রেকর্ডিং স্টপ। দেখো, 2 ডাইমেনশনাল মোশন আমরা করব। আমি যখন 1 ডাইমেনশনাল মোশন তোমাদের করিয়েছি তখন আমি তোমাদের ডিটেলে বুঝিয়েছি কোনটা 1 ডাইমেনশনাল মোশন, কোনটা 2 ডাইমেনশনাল মোশন, রাইট? এবারে এই যে 2 ডাইমেনশনাল মোশন যখন আমরা করব, এই 2 ডাইমেনশনাল মোশনের আন্ডারে মেইনলি দুটো জিনিস আমাদের সিলেবাসে আছে এই 2 ডাইমেনশনাল মোশনের আন্ডারে। কি কি? একটা হচ্ছে প্রজেক্টাইল মোশন, আর একটা হচ্ছে সার্কুলার মোশন। এবার প্রজেক্টাইল মোশনটা আমরা এই 2 ডাইমেনশনাল মোশনের আন্ডারে করব। এরপরে আমরা চলে যাব, মানে এই 2 ডাইমেনশনাল মোশনের পরে রিলেটিভ মোশনে, তারপরে নিউটনস ল, ফ্রিকশন করিয়ে আমি সার্কুলার মোশনে যাব। অ্যাকচুয়ালি সার্কুলার মোশন চ্যাপ্টারটা খুব অল্প, এইটার সাথে আমরা যদি সার্কুলার ডায়নামিক্সটা একসাথে করতে পারি তাহলে আমাদের টাইমও সেভ হয় আর কনসেপ্টও খুব ভালো বিল্ড আপ হয়। কিন্তু 2 ডাইমেনশনাল মোশনের আন্ডারে প্রজেক্টাইল মোশনও পড়ে, আবার সার্কুলার মোশনও পড়ে। আমি কি তোমাদের কথাটা বোঝাতে পারলাম? বলো। আচ্ছা দাদা, আমার একটা জিনিস জিজ্ঞেস করার ছিল। বলো। বলছি, আমাদের যাওয়ার আগে কি 2 ডাইমেনশনাল মোশন হয়ে যাবে? না ভাই, হবে না। ও আচ্ছা আচ্ছা। আমি অ্যাকচুয়ালি 3টে ক্লাস নেব তোমাদের 2 ডাইমেনশনাল মোশনের তোমাদের যাওয়ার আগে। আমার দরকার হচ্ছে 5টা ক্লাস। বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে আমি হচ্ছে ওই যে আগে থেকে যে রেকর্ডেড লেকচার গুলো আছে ওগুলোতে দেখলাম 5টা ক্লাস আছে। আচ্ছা, সেটাই হবে না ডিয়ার। এবার এখানে যেহেতু একটু তাড়াতাড়ি পড়াও, না না না, তাড়াতাড়ি পড়াচ্ছি না আমি। 1D মোশন তোমাদের দেখবে অরিজিনালি 8টা লেকচার আছে, তোমাদের আমি 9টা লেকচারে করিয়েছি। ও আচ্ছা আচ্ছা। আরো ডিপলি ঢুকে, আরো এক একটা জিনিসকে বেশি বেশি এক্সপ্লেন করে। বুঝতে পেরেছো? হ্যাঁ। তো 5টা লেকচার লাগবেই। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার শুরু করি মেইনলি। তার মানে দেখো, 2 ডাইমেনশনাল মোশন মানে হচ্ছে মোশন ইন এ প্লেন। মোশন ইন এ প্লেন। মোশন ইন এ প্লেন মানে ধরো আমার কাছে এইরকম একটা প্লেন আছে, ওকে? এইদিকে ওয়াই অ্যাক্সিস, এইদিকে এক্স অ্যাক্সিস, রাইট? এবারে একটা পার্টিকেল এইভাবে মুভ করেছে, তাহলে বলো তো এইটা 1 ডাইমেনশনাল মোশন না 2 ডাইমেনশনাল মোশন? 2D। আচ্ছা বলো তো একটা পার্টিকেল এইভাবে মুভ করেছে, 1 ডাইমেনশনাল মোশন না 2 ডাইমেনশনাল মোশন? 1D। ভেরি গুড, ভেরি গুড। তাহলে তোমরা বুঝে গেছো যে কোনটা 1 ডাইমেনশনাল কোনটা 2 ডাইমেনশনাল। এ নিয়ে তোমাদেরকে আমাকে আর বিস্তারিত কিছু বলতে হবে না। আচ্ছা এবারে দেখো, হ্যাঁ বলো। না স্যার, বলতে হবে না, ঠিক আছে। আচ্ছা দেখো, এই পয়েন্টে একটি পার্টিকেল টি টাইমে এই পয়েন্টে ছিল। আমি ধরলাম এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স আর ওয়াই, ঠিক? এক্স আর ওয়াই। এবারে ডিটি ডেল্টা টি টাইমে পার্টিকেলটা এইখানে এসছে। এইখানে যখন এসছে তার কোঅর্ডিনেট হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। তার মানে বলো তো এইটুকু ডিস্টেন্স কত? আর এইটুকু ডেল্টা এক্স আর ডেল্টা ওয়াই। শাবাশ, এইটা ডেল্টা ওয়াই আর এটা ডেল্টা এক্স। বোঝা গেছে? আচ্ছা এবার আমি যদি এইটাকে ইনিশিয়াল পজিশন বলি, এইটাকে আর এইটাকে ফাইনাল, তাহলে তোমরা আমাকে বলতে পারবে ইনিশিয়াল পজিশনে যদি আমি আর আই ভেক্টরের কথা বলি তাহলে আর আই ভেক্টর আমি কি লিখবো? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। বলো, পজিশন ভেক্টর লিখবো এটা? বলো বলো। আচ্ছা বলো তো আর এফ কি লিখবো পজিশন ভেক্টর? এক্স প্লাস ডেল্টা এক্স আই ক্যাপ আর ওয়াই প্লাস ডেল্টা ওয়াই জে ক্যাপ। শাবাশ। আচ্ছা এইবারে তোমাকে যদি আমি বলি ডিসপ্লেসমেন্ট, মনে আছে ডিসপ্লেসমেন্ট কি? ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর। এটাকে আমি ডেল্টা আর বলছি। এটাকে ক্যালকুলেট করলে কি আসে বলো তো? ডেল্টা এক্স আই ক্যাপ প্লাস ডেল্টা ওয়াই জে ক্যাপ আসছে, বলো। আচ্ছা বলো তো ও এই যে ডেল্টা এক্স আর ডেল্টা ওয়াই এই দুটো ডিস্টেন্স কভার করেছে কত টাইমে? ডিটি টাইমে। ডিটি টাইমে, তাই না? তাহলে যদি আমি বলি দাদা, ডেল্টা টি টাইমে না? হ্যাঁ ডেল্টা টি টাইমে ডিয়ার, এই যে ডেল্টা টি টাইমে। ও আমি ডিটি বললাম, হ্যাঁ সরি। আচ্ছা তাহলে বলো তো আমি যদি একে ডেল্টা টি দিয়ে ডিভাইড করি, তাহলে একেও ডেল্টা টি দিয়ে ডিভাইড করি, একেও ডেল্টা টি দিয়ে ডিভাইড করি, তাহলে এইটা কি?
ভেলোসিটি, velocity. এটা অ্যাভারেজ ভেলোসিটি। হ্যাঁ স্যার। শাবাশ। এবার বলো তো এই পুরো জিনিসটাকে যদি আমি লিমিট ডেল্টা টেন্ডস টু 0 করি তাহলে এই অ্যাভারেজ ভেলোসিটিটা আমার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হয়ে যাবে। হ্যাঁ তাহলে স্যার। সেই ভিটাকে আমি লিখতে পারি dx বাই ডিটি আই ক্যাপ প্লাস ডিওয়াই বাই ডিটি জে ক্যাপ, লিখতে পারি? বলো। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা আমি আবার বলছি, তোমাদের ওয়ান ডাইমেনশনাল মোশন যখন আমি শুরু করেছিলাম একদম বেসিক থেকে করেছিলাম, বলো। হ্যাঁ আচ্ছা যখন শেষ করেছিলাম তখন কি একদম টপ লেভেলে গেছিলাম? হ্যাঁ স্যার। এখানেও কিন্তু তাই হবে, এরও কিন্তু একেবারে মোটামুটি পিএইচডি করিয়ে ছাড়বো 2 ডাইমেনশনাল মোশনে। ওকে, তো সেই জন্য স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি যেখানে ভি বারটা লেখা আছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ওকে, আচ্ছা এবার দেখো এই অবধি কি ক্রিস্টাল ক্লিয়ার এটা? তো সেই জন্য প্রথম থেকে প্রতিটা জিনিস ধ্যান দিয়ে দিয়ে আমাদের দেখতে হবে। তার মানে এইটাকে আমি এইভাবেও তো বলতে পারি, দেখো এই যে এই জিনিসটা dx বাই ডিটি মানে হচ্ছে dvx না, এই সরি vx না, আর এটা vy না, মানে x ডিরেকশনে ভেলোসিটি আর এইটা y ডিরেকশনে ভেলোসিটি না, বলো। হ্যাঁ স্যার। ওকে, এবার বলো তো আমি যদি একে ডিফারেন্সিয়েট করি তাহলে কি অ্যাক্সেলারেশন পাবো? অ্যাক্সেলারেশন পেতে গেলে তো চেঞ্জটা লাগবে। কার চেঞ্জটা লাগবে? আচ্ছা হ্যাঁ, ইনস্ট্যান্টেনিয়াস। হ্যাঁ ইনস্ট্যান্টেনিয়াসের আমি তোমার ইয়েটা পেলাম। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? আচ্ছা এবার একটা কথা বলো, বলো তো এইখানে যে আই ক্যাপটা ছিল, আই ক্যাপ সেটা বেসিক্যালি এই ডিরেকশনটাকে ডিনোট করছে না, এই যে অ্যালং এক্স অ্যাক্সিস। কারেক্ট। আর যে যেটাকে কোন ডিরেকশনটাকে ডিনোট করছে, ওয়াই অ্যাক্সিস কে ডিনোট করছে, বলো। হ্যাঁ তাহলে বলো তো আই আর জে এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90। 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে তোমরা আমাকে বলো তো এই কোয়ান্টিটিটা আর এই কোয়ান্টিটিটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? ওটাও 90 হবে। শাবাশ। তাহলে বলো তো এই যে এই কোয়ান্টিটিটা আর এই কোয়ান্টিটিটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90। 90 ডিগ্রি। এইটার আর এইটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো বলো, এই অবধি কি তোমাদের কোনো ডাউট আছে? নেই। এবারে স্যার আপনি অ্যাক্সেলারেশনটা ওখান থেকে ডিফারেন্সিয়েট করে পেলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একে ডিফারেন্সিয়েট করলেই তো আমি অ্যাক্সেলারেশন পাবো ডিয়া। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওকে, আচ্ছা এবারে যে জিনিসটা বলবো সেটা শুনবে। দেবাঞ্জনটা অনেক ক্লাস মিস করছে বেটা। আচ্ছা দেখো, মন দিয়ে শুনবে। ধরো একটা বডি আছে এইরকম, ঠিক আছে? এই বডিটা ধরো টেবিলের ওপরে আছে, টেবিলের ওপরে আছে, রাইট? আচ্ছা এই বডিটায় আমি যদি এই ডিরেকশনে ফোর্স দিই তাহলে এই বডিটা এই দিকে মুভ করবে কি করবে না, বলো। দিকে ফোর্স দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলো। কোন দিকে ফোর্স দিচ্ছেন? এই যে দেখো এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স দিচ্ছি, ও বুঝতে পারলাম। এবার দেখো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলো তো আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স দিই, সেই ফোর্স দিয়ে আমি কি কখনো এই বডিটাকে এই ডিরেকশন বরাবর মুভ করাতে পারবো? না। না। এই ফোর্স যে ডিরেকশনে দিচ্ছে আর এই যে এই ডিরেকশন, এটা 90। তার মানে ভেবে দেখো এই যে এই ডিরেকশনে যদি আমি মুভ করাতে চাই, এই যে এই ডিরেকশনটায়, তাহলে ডেফিনেটলি ফোর্সের একটা কম্পোনেন্ট এই ডিরেকশন বরাবর থাকার কথা থাকতে হবে না? হ্যাঁ। একমাত্র এই ডিরেকশন বরাবর থাকলেই তো আমার বডিটা এই দিকে আসবে, তাই না? কিন্তু আমি যদি ফোর্সটা এইভাবে দিই তাহলে এর পারপেন্ডিকুলার ডিরেকশনে এই ফোর্সের কোনো কম্পোনেন্ট কি থাকে? না। থাকে না। তাহলে বলতো এই ফোর্সটা এই বডির মানে এই ফোর্সটা যে ডিরেকশনে দেওয়া হয়েছে তার পারপেন্ডিকুলারে যে ডিরেকশন, সেই ডিরেকশনের কোনো কাইনেমেটিক প্যারামিটার কি এই ফোর্সটা চেঞ্জ করতে পারে? পারে না। তোমরা আমার কথা বুঝতে পারলে? আচ্ছা, এই কথাটা প্রথম বলেছিলেন গ্যালিলিও। এবার তোমরা বলবে দাদা গ্যালিলিও তো নিউটনের আগে, তাই না? হ্যালো, হ্যাঁ কিন্তু নিউটন আসার আগে তো ভেক্টরই ডিফাইন হয়নি, তাহলে ও কি করে বললো? কি বোঝাতে পারলাম? আচ্ছা গ্যালিলিও কি বলেছিলেন শোনো। গ্যালিলিও বলেছিলেন, ওর স্টেটমেন্টটা ছিল টু পারপেন্ডিকুলার মোশন ডাজ নট এফেক্ট ইচ আদার। কি বললাম বুঝলে? টু পারপেন্ডিকুলার মোশন ডাজ নট এফেক্ট ইচ আদার। আবার বলছি, টু পারপেন্ডিকুলার মোশন ডাজ নট এফেক্ট ইচ আদার। এবারে
টু পারপেন্ডিকুলার, যখন আমি মোশনের কথা বলছি, তো মোশনটাকে যদি আমি কোয়ান্টিফাই করি, সেটা কি দিয়ে কোয়ান্টিফাই করি? আর দিয়ে কোয়ান্টিফাই করি, ভি দিয়ে কোয়ান্টিফাই করি, এ দিয়ে কোয়ান্টিফাই করি? বলো 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 বলো। এই তিনটে বেসিক্যালি মোশন প্যারামিটার না? হ্যালো, এটা হচ্ছে পজিশন ভেক্টর, এটা ভেলোসিটি, এটা অ্যাক্সেলারেশন। বলো। তার মানে টু পারপেন্ডিকুলার মোশন ডাজ নট এফেক্ট ইচ আদার। তার মানে এইটা বলতে চাইছে দুটো পারপেন্ডিকুলার মোশন প্যারামিটার একে অপরকে এফেক্ট করে না। এবার এই মোশন প্যারামিটার গুলো কি ভেক্টর কি ভেক্টর না? বলো। হ্যাঁ স্যার ভেক্টর। তাহলে আমি বলতে পারি গ্যালিলিও যেটা বলেছিলেন যে টু পারপেন্ডিকুলার মোশন ডাজ নট এফেক্ট ইচ আদার, সেটাই যদি আমি পরে নিউটনের সাথে জুড়ে দিই, তাহলে বলতে পারি টু পারপেন্ডিকুলার ভেক্টর ডাজ নট এফেক্ট ইচ আদার। ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো। স্যার আপনি মোশন থেকে ভেক্টরটা কি করে আনলেন? ওকে, আরেকবার বলে দেন। বলবো। দেখো, মোশন মানে কি? মোশন মানে তো পজিশন ভেক্টর, ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন, এই তিনটে দিয়েই তো মোশনটাকে আমরা ডিফাইন করি, তাই না? হ্যাঁ তাহলে এই তিনটেই তো মোশন প্যারামিটার, তাই না? হ্যাঁ এই তিনটেই তো মোশন প্যারামিটার। ভেরি গুড। এবার এই মোশন প্যারামিটার গুলো ভেক্টর না স্কেলার? প্রত্যেকটাই ভেক্টর। ভেক্টর। তাহলে যদি আমরা এইটা বলি যে মোশন, টু পারপেন্ডিকুলার মোশন ডাজ নট ইফেক্ট ইচ আদার, তার মানে কি আমি বলতে পারি টু পারপেন্ডিকুলার মোশন প্যারামিটার ডাজ নট এফেক্ট ইচ আদার? সেখান থেকে বলতে পারি এইগুলো যদি ভেক্টর হয়, তাহলে টু পারপেন্ডিকুলার ভেক্টর ডাজ নট এফেক্ট ইচ আদার, বলতে পারি। হ্যাঁ রাইট। এবার দেখো, বুঝেছি। তার মানে একটি পার্টিকেল যদি প্লেনে মুভ করে, প্লেন এক্স ওয়াই প্লেন, তাহলে তার দুটো কম্পোনেন্ট থাকে না? কি থাকে? এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট। এক্স কম্পোনেন্টকে আমরা আই দিয়ে ডিনোট, মানে আই দিয়ে রিপ্রেজেন্ট করি, আর ওয়াই কম্পোনেন্টকে কি জে দিয়ে রিপ্রেজেন্ট করি? বলো। আচ্ছা, এবারে এই পার্টিকেলটা যদি মোশন করে এক্স ওয়াই প্লেনে, যদি এ ভেক্টরটা কনস্ট্যান্ট হয়, এ ভেক্টরটা কনস্ট্যান্ট হয়, তাহলে ভেবে দেখো, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমি কি এই ইকুয়েশন গুলো লিখতে পারি? এক্স অ্যাক্সিস বরাবর যে মোশন, যে ডিসপ্লেসমেন্ট, এক্স অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি, দেখো সেইগুলোকে আমি এইটা লিখতে পারি, এক্স ইকুয়াল টু ইউএক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। ওয়াই অ্যাক্সিস বরাবর ইউএক্স প্লাস এ এক্স টি, আর ভি এক্স স্কোয়ার হচ্ছে ইউ এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স ইন্টু এক্স। সিমিলারলি আমি কি এইটা বলতে পারি ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি, ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউ ওয়াই স্কোয়ার প্লাস টু এ ওয়াই ওয়াই। আমার মনে হয় তোমাদের এক্ষুনি আমি যে প্রবলেমটা, যে ঘটনাটা লিখলাম, সেটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হয়েছে না? বলো। আচ্ছা, এইটাকে আমরা একটা প্রবলেম দিয়ে কনসেপ্টটাকে বিল্ড আপ করবো। দেখো, আমি কি বলেছি? দুটো পারপেন্ডিকুলার মোশন একে অপরকে এফেক্ট করে না। দুটো পারপেন্ডিকুলার মোশন মানে দুটো পারপেন্ডিকুলার মোশন প্যারামিটার, মানে সেটা ভেলোসিটি হতে পারে, ডিসপ্লেসমেন্ট হতে পারে, আর অ্যাক্সেলারেশন হতে পারে। এবার তোমার সামনে যে প্রবলেমটা রয়েছে, এই প্রবলেমটা যদি আমরা সলভ করি, তাহলে আমাদের পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তোমার সামনে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দিয়ে দিয়েছে, ঠিক? এবারে মন দিয়ে শোনো, এই যে এইটা কি দিয়েছে বলতো? ইউ। ইনিশিয়াল ভেলোসিটি। কারেক্ট, ইনিশিয়াল ভেলোসিটি। বলতো এই ইনিশিয়াল ভেলোসিটিটা কোন অ্যাক্সিস বরাবর দিয়েছে? আই ক্যাপ বা এক্স এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে এইটাকে আমি বলতে পারি ইউ এক্স ইকুয়াল টু 8 মিটার পার সেকেন্ড। বলো, কারণ এক্স অ্যাক্সিস বরাবর তো। বলো তো ইউ ওয়াই কত দিয়েছে? 0। আবাস। দেখো, ইনিশিয়ালি ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো ভেলোসিটি নেই, আছে কি? নেই। এবার দেখো, এই যে অ্যাক্সেলারেশন 1.5, এটা 37 ডিগ্রি,
আমি একে দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে পারি? হ্যাঁ। বলতো এই কম্পোনেন্টটা কি হবে? এ ওয়াই, সেটা স্যার এইটা ওটা হবে হবে 1.5 এ sin 30 সাইন 37, হ্যাঁ স্যার আর এইটা কি হবে? এ স্যার a cos 37 cos 37। তাহলে বলতো এইটার ভ্যালু কত আসছে? এইটার ভ্যালু আসবে 0.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইটার ভ্যালু আসবে 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমাদের আমি বলেছিলাম cos 37 আর sin 37 এর ভ্যালু একদম মনে রাখতে। 53 ডিগ্রি। cos 37 sin 37 cos 53 sin 53। sin 37 তো 3/5। রাইট। আচ্ছা, তাহলে তোমরা আবার বুঝতে পারলে যে এই মোশনটাকে অ্যানালাইজ করার জন্য আমি অ্যাক্সেলারেশনটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম। তাহলে এইটা আমার এ এক্স না, দেখো এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন না, আর এইটা আমার এ ওয়াই না, ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন না। দেখো ভালো করে, তাহলে আমি এইখানে এটা বলতে পারি, এই যে দেখো এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন, ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন, এক্স অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি, ওয়াই অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি। বলো আমি এই চারটে কোয়ান্টিটি কি পেয়ে গেছি? বলো, তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। মানে স্যার এখানে এরকম মানে অ্যাক্সেলারেশন কে কম্পোনেন্টস এ ভেঙেই পাওয়া যেতে পারে অফকোর্স, কেন? অ্যাক্সেলারেশনটা স্কেলার না ভেক্টর? ভেক্টর, তার জন্য যদি ওটা ভেক্টর হয় তাহলে আমি ওকে দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভেঙে নিতে পারি। হুম সেটাই ভেঙেছি, দেখো সেটাই ভেঙেছি। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। তোমাদের মধ্যে যদি কারোর মনে এই ডাউটটা থাকে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো। স্যার আমি বলছি ধরুন মানে এখানে ইউআই 0 না হতো তাহলে কি হতো? ইউআই 0 যদি না হতো তাহলেও প্রবলেমটা করা যেত। আমি করে নি প্রবলেমটা, তারপরে কোথায় কোথায় ইউআই 0 না হলে কি আসতো আমি বলে দেবো। ওকে, আচ্ছা এবার দেখো আমাকে কি বার করতে বলেছে বলতো? আমাকে বার করতে বলেছে, দেখো সেটা হচ্ছে এই যে ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যান্ড পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট টি ইকুয়াল টু 4 সেকেন্ডে। দেখো টি ইকুয়াল টু 4 সেকেন্ডে কি করে করা যায় বলতো? দেখো মন দিয়ে দেখো, বলতো এখানে অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। আচ্ছা বলো বলো বলো। স্যার কনস্ট্যান্ট কোশ্চেন তো আছে। হ্যাঁ কনস্ট্যান্ট। এবার দেখো এইটা যেহেতু কনস্ট্যান্ট সেই হেতু আমরা এই ফর্মুলাগুলো লাগাতে পারি। এই ফর্মুলাগুলো তখনই ভ্যালিড যখন এ কনস্ট্যান্ট। এই যে তোমাদের যখন আমি 1D মোশন করিয়েছিলাম তখন বলেছি, রাইট? মনে আছে? আর যদি কনস্ট্যান্ট না হয় তাহলে কি লাগবে? ক্যালকুলাস। তাহলে ইন্টিগ্রেশন আর ভেরি গুড। আচ্ছা এইবারে তোমরা এই ফর্মুলা অনুযায়ী তোমাদের সামনে যদি ক্যালকুলেটর থাকে, এই ফর্মুলা অনুযায়ী এই প্রবলেমটায় দেখো, এই ফর্মুলা অনুযায়ী এই প্রবলেমটায় Vx এর কথা যদি আমাকে বলে, Vx কত টাইমে? t ইকুয়াল টু 4 সেকেন্ডে, তাহলে কি হবে? ux প্লাস axt, কারেক্ট? বলো বলো, তাহলে বলো তো Vx এর ভ্যালু কত আসছে? ক্যালকুলেট করে বলো। তুমি জানো ax এর ভ্যালু 1.2 আর ux হচ্ছে 8। মুখে মুখে করা যাবে এটা। স্যার 14। 12.8। 12.8 আসছে। কারোর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করো। আমি এই ফর্মুলাটা ইউজ করলাম, ভ্যালুগুলো বসিয়ে দাও, দেখো এটা আসবে। আচ্ছা বলো তো Vy কত আসবে? 0.9 into 4। 3.6 মিটার পার সেকেন্ড আসছে। হ্যাঁ দেখো, আরে এই তো হ্যাঁ স্যার 0.9 into 4। এই ফর্মুলাটা লাগাচ্ছি। এই ফর্মুলাটা লাগালে বলো তো ইউআই কত? 0। এওয়াই কত? দিয়ে দিয়েছে। 0.9। টি দিয়ে দিয়েছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? সুনীত বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার শুভম বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। গুড। তাহলে একটা জিনিস বলো তো, তুমি বলবে দাদা এই যে ভিএক্স আর ভিওয়াই আমি কেন কি পেয়েছি? ভিএক্স আর ভিওয়াই, আচ্ছা এদিকে চলে এসো। মনে আছে এইটা আমার ভেলোসিটি ভেক্টর ছিল না? সেই ভেলোসিটি ভেক্টরের কটা কম্পোনেন্ট? দুটো কম্পোনেন্ট না? দেখো বলো, দুটো কম্পোনেন্ট না? তাহলে বলো তো এই দুটোকে আমি কম্বাইন করে আমি কি লিখতে পারি? আমার ভেলোসিটি ভেক্টরটা হচ্ছে 12.8 i ক্যাপ প্লাস 3.6 j ক্যাপ।
বলো বলতে পারি কিনা? হ্যাঁ স্যার, এটাই ফাইনাল ভেলোসিটি স্যার। রাইট, এইটাই আমার ফাইনাল ভেলোসিটি, যে ভেলোসিটির দুটো কম্পোনেন্ট। আমি যদি এই ফাইনাল ভেলোসিটির ম্যাগনিটিউড বলি, তাহলে আমরা কি করব? রুট। স্যার 3.6 এর হোল স্কয়ার। ও মানে অঙ্কগুলোকে আলাদা আলাদা করে বার করবে, তারপর জুড়ে দেবে। ইউ আর রাইট, সেটাই আমরা করব। এবং এই পুরো পুরো 2D মোশনে আলাদা আলাদা করে এক একটা অ্যাক্সিসে বার করব, তারপরে ভেক্টর দিয়ে জুড়ে দেব। আচ্ছা, এটাকে যদি ক্যালকুলেট করো 13.3 মিটার পার সেকেন্ড আসবে। তোমাদের যদি এই অবধি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আছে? নেই? আমাকে আর কি বার করতে বলেছে? পজিশন। আচ্ছা, পজিশন বার করার জন্য মন দিয়ে শোনো, আমি কি করছি, এই যে এই ফর্মুলাটা ইউজ করব, এক্স uxt প্লাস হাফ axt স্কোয়ার। তোমরা আমাকে ক্যালকুলেট করে বলো তো, এস এক্স আর এস ওয়াই কত আসছে? এস লিখতে হবে না, শুধু এক্স আর ওয়াই। এক্সটা আসছে হচ্ছে 41.6, ভেরি গুড। ওয়াইটা করছি। ওয়াইটা করো, এই ফর্মুলা লাগাও, এই ফর্মুলায় ইউএক্স জানো, টি জানো, হাফ জানো, এক্স জানো, টি স্কোয়ার জানো। ওয়াইটা আসছে 7.2। বলো, ওয়াইটা আসছে 7.2। তাহলে আমি যদি তোমাদের পজিশন ভেক্টরের কথা বলি, তাহলে আমি লিখতে পারি পজিশন ভেক্টর ইকুয়াল টু আর ইকুয়াল টু 41.6 আই ক্যাপ আই ক্যাপ। প্লাস 7.2 জে ক্যাপ। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ডাউট আছে? স্যার তাহলে এটাকে কোঅর্ডিনেটে বললে তো 41.6, 7.2 হবে। ইউ আর রাইট ডিয়ার। ওই কোঅর্ডিনেটটাই তো আমি যদি ভেক্টরে বলি, সেটাই তো হ্যাঁ। পজিশন ভেক্টর। হ্যাঁ, তাহলে ফাইনাল অ্যান্সারটা কিসে লিখবো, এতে না ওতে? তুমি যদি ভেক্টরে লেখো ভেক্টরে লিখবে, যদি বলো কোঅর্ডিনেট তাহলে কোঅর্ডিনেট লিখবে। দুটোই রাইট, দুটোই পারফেক্টলি রাইট। ও ডাউট থাকলে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো। আচ্ছা, তাহলে পাভেল যে কথাটা বললো, আমি সেই লাইনে এবার এগোচ্ছি। কি বলছি শোনো, পাভেল যে কথাটা বললো আমি সেই লাইনে এবার এগোচ্ছি। কি বলছি শোনো, আমি বলছি যে যেহেতু দুটো কাইনেমেটিক প্যারামিটার একে অপরকে এফেক্ট করে না, মানে ভিএক্স কি ভিওয়াই কে এফেক্ট করে না, বলতো ভিএক্স কি ওয়াই অ্যাক্সিস সে ডিসপ্লেসমেন্ট কে এফেক্ট করে না। সিমিলারলি বলতো এএক্স কি ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট কে এফেক্ট করে না। তাহলে 2 ডাইমেনশনাল মোশন ইজ বেসিক্যালি আমার দুটো 1 ডাইমেনশনাল মোশনকে আলাদা আলাদা ক্যালকুলেট করে ভেক্টরিক্যালি অ্যাড করে দেব। ইট ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে অফ রিমেম্বারিং। ডাউট থাকলে বলো, ডাউট থাকলে বলো। আছে ডাউট? হ্যালো, বলো, আছে ডাউট? না স্যার। ওকে, আচ্ছা, এই অবধি যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের এর পরে 2 ডাইমেনশনাল মোশনে যা কিছু নিয়ে ডিসকাস করব, সব কি এই দুটো আলাদা আলাদা অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর মোশনটাকে অ্যানালাইজ করে জুড়ে দেব। আচ্ছা, এবার একটু কনসেপচুয়াল জিনিসপত্রে যাই। ধরো কোনো একটা মোশনে এ যেটা, সেটা কনস্ট্যান্ট আছে। কি বললাম? কোনো একটা মোশনে এ যেটা, সেটা কনস্ট্যান্ট আছে, ঠিক? এবারে এই কনস্ট্যান্টটা থাকার জন্য আমাকে যদি জিজ্ঞাসা করে যে আমাদের পাথটা, মানে পার্টিকেল যে পাথটায় মুভ করেছে, সেই পাথটা কিরকম হবে? স্ট্রেট লাইন হবে, না সার্কুলার হবে, না প্যারাবোলিক হবে, কি হবে সেইটা যদি জিজ্ঞাসা করে। আচ্ছা, এইটা বোঝার জন্য আমি তোমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাচ্ছি, তোমরা দেখো এবং তারপরে তোমরাই আমাকে বলবে। প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা দেখো। ধরো একটা টাওয়ার আছে, রাইট? এই টাওয়ারে আমি, আপনি কোশ্চেনটা কি করলেন এক্ষুনি? আমি কোয়েশ্চেনটা করেছি যে এ যদি কনস্ট্যান্ট থাকে, এ কোনো একটা মোশনে এ কনস্ট্যান্ট, ঠিক? তাহলে সেই মোশনের যে পাথটা হবে, পাথটা সেটা কিরকম হবে? স্ট্রেট লাইন হবে, না প্যারাবোলিক হবে, না সার্কুলার হবে, না হাইপারবোলিক হবে, না কিরকম হবে, সেটা আমাকে বার করতে বলেছে।
আচ্ছা। সেটার জন্য আমি তোমাদের যে জিনিসটা বোঝাচ্ছি, দেখো দেখো তুমি একটা পার্টিকেলকে 3 ভাবে ছুড়ে দিয়েছো। দেখো, একটাকে এরকম ওপর দিকে ছুড়ে দিয়েছো, আর একটাকে এরকম নিচের দিকে ছুড়ে দিয়েছো, আর একটাকে এরকম জাস্ট ড্রপ করে দিয়েছো, জাস্ট। বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ। তাহলে বলো তো, আমি যে জাস্ট ড্রপ করে যেটা দিয়েছি সে একদম স্ট্রেট লাইনে নিচে পড়বে না? হ্যাঁ। আচ্ছা, যাকে আমি এরকম নিচের দিকে এরকম ছুড়ে দিয়েছি সেও স্ট্রেট লাইনে নিচে পড়বে না? হ্যাঁ। আবার যাকে আমি এরকম ওপরে তুলে ছুড়ে দিয়েছি সে স্ট্রেট লাইনেই নিচে ব্যাক করবে না? হ্যাঁ স্যার। এইটা তো একদম প্র্যাকটিক্যাল সিনারিও, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই সব কেসেই কি জি নিচের দিকে? জি সবসময় মাইনাস টার্ম। তাই তো, নিচের দিকে। এই জিটাই আমার অ্যাক্সেলারেশন না, বলো? আচ্ছা, তাহলে বলো তো, এই 3টে কেসে এই যে এই যে পার্টিকেলটা, এর পাথটা কি স্ট্রেট লাইন? হ্যাঁ। দেখো এই 3টে কেসে, আচ্ছা স্ট্রেট লাইন মানে ফার্স্ট কেসে কি u0, বলো তার জন্য এটা স্ট্রেট লাইন, বলো? হ্যাঁ। সেকেন্ড কেসে এটা ধরো 1 নাম্বার কেস, এটা 2 নাম্বার কেস, এটা 3 নাম্বার কেস। সেকেন্ড কেসে বলো তো এ আর ইউ প্যারালাল না অ্যান্টি প্যারালাল? প্যারালাল। তাহলেও কি এটা স্ট্রেট লাইন হচ্ছে? হ্যাঁ। শাবাশ। বলো তো থার্ড কেসটা কি, এ আর ইউ কি প্যারালাল না অ্যান্টি প্যারালাল? অ্যান্টি প্যারালাল। হ্যাঁ স্যার। স্যার নিচের দিকে যখন নামবে তখন তো প্যারালাল থাকবে। হ্যাঁ, কিন্তু যখন উঠিয়েছি তুমি ঠিকই বলেছো, যখন নিচের দিকে হ্যাঁ। নামবে তখন প্যারালাল, কিন্তু যখন উঠিয়েছি এই অবধি গেছে তখন অ্যান্টি প্যারালাল। হ্যাঁ। তাহলে বলো তো, দাদা, হ্যাঁ বলো। তার মানে হচ্ছে অ্যাক্সিলারেশন যে ডাইরেকশনে আর ভেলোসিটিটা মানে যে লাইনে মুভ করছে দুটো সেম। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। তার মানে তুমি বলো তো, এই 3টে কেসের জন্য আমি যে পার্টিকেলটার পাথ পেয়েছি সেই পাথটা কি স্ট্রেট লাইন? হ্যাঁ। শাবাশ। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো। হ্যালো, তোমরা কি হ্যাঁ, আমার স্যার। কথা? এবার মন দিয়ে শুনবে নেক্সট স্টেটমেন্টটা। এই 3টে কেস বাদে অন্য যে কোনো কেসে এটা প্যারাবোলিক হবে, মনে থাকবে? অন্য যে কোনো কেসে সব ডিসকাস করব, কোনো কিছু আনটাচ রাখবো না। অন্য যে কোনো কেসে প্যারাবোলিক হবে। কিরকম? দেখো, তুমি তুমি টাওয়ারের ওপর থেকে উপরে ওটা আদার কেস থেকে মানে স্ট্রেট লাইন ছাড়াও। হ্যাঁ, other case। স্ট্রেট লাইন ছাড়া না, এই 3টে কেস ছাড়া, u0, ইউ আর এ প্যারালাল আর অ্যান্টি প্যারালাল, এই 3টে কেস বাদে আমি এক্সপ্লেন করছি। দেখো, এই 3টে কেস বাদে বাকি সব জায়গায় প্যারাবোলিক হবে, বাকি সব জায়গায় প্যারাবোলিক হবে। কিরকম? দেখো, ধরো এরকম একটা টাওয়ার আছে, কি বললাম? এইরকম একটা টাওয়ার আছে, ওকে? এই টাওয়ারের ওপর থেকে আমি যদি একটা ফুটবলকে এরকম ভাবে হিট করি, তাহলে ফুটবলটা কি এইরকম ভাবে গিয়ে পড়বে? হ্যাঁ। আচ্ছা, এবার তুমি বলবে দাদা আমি ফুটবল না, আমি হাতে একটা ক্রিকেট বল দিয়ে এই ডিরেকশনে ছুড়েছি, তাহলে কি সেটা এইভাবে পড়বে? হ্যাঁ। এবারে এটা তো প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, তাই না? বলো। হ্যাঁ। তাহলে বলো তো এই স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, এই 1 নাম্বার কেসে এই ডিরেকশনে ইউ না? হুম। এই যে এই এক নাম্বার, এটাকে যদি আমি 1 নাম্বার, এটাকে 2 নাম্বার বলি, দেখো 1 নাম্বার কেসে এই ডিরেকশনে ইউ। হ্যাঁ। আচ্ছা, আর জি মানে কি এই ডিরেকশনে? হ্যাঁ। জি মানে এটা অ্যাক্সেলারেশন এফেক্ট না? করবে না এটাকে। বলো বলো, জি মানে অ্যাক্সেলারেশন না? হ্যাঁ। এই দুটোর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি। 90। তাহলে বলো তো, এই কেসটা কি এই 3টে কেসের মধ্যে কোনো কেসে ম্যাচ করছে? না। পাথটা কি না। হয়েছে? প্যারাবোলিক হয়েছে। হ্যাঁ। তুমি বলবে দাদা তাহলে সেকেন্ড কেসে কি হবে? এইদিকে এইদিকে আমার ইউ, এই যে ইউ, আর এইদিকে জি, হ্যাঁ। এই অ্যাঙ্গেলটা অবটিউস অ্যাঙ্গেল না? হ্যাঁ। এই অ্যাঙ্গেলটা কি 90, না, 90 থেকে বেশি। 180, 120। সামথিং? হ্যাঁ 90ও নয়, 180ও নয়। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তার মানে এই কেসেও এটা প্যারাবোলিক হয়েছে না? হ্যাঁ। আমি কি বোঝাতে পারছি? বলো। তাহলে একটা জিনিস কি লক্ষ্য করছো,
যদি ইউ আর অ্যাক্সেলারেশন আর ইনিশিয়াল ভেলোসিটির মধ্যে 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি মানে মানে কি বলে ওটা মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, এইটা বাদে বাকি সব জায়গায় প্যারাবোলিক। দেখো এটা বাদে বাকি সব জায়গায় প্যারাবোলিক। তোমরা আমার কথা কি বুঝতে পারছো একটু একটু? স্যার এই 180 ডিগ্রি মানে একদম ক্লোজ টু 180 ডিগ্রি হলে তখন কি স্ট্রেট লাইন হবে? ওটাই তো বলছি ডিয়ার, এই যে 0 ডিগ্রি হলে আর 180 ডিগ্রি হলেই তো স্ট্রেট লাইনে মুভ করবে। বলো এ অ্যান্ড ইউ এর মধ্যে যদি থিটা অ্যাঙ্গেল থাকে, এই থিটাটা যদি এই দুটো হয় তাহলেই একমাত্র স্ট্রেট লাইনে মুভ করবে, করবে তো? হ্যালো, এবার বলো এই অ্যাঙ্গেল ছাড়া অন্য যে কোনো অ্যাঙ্গেলে ওটা প্যারাবোলিক হবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বলো, ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আমি আবার বলছি, তোমরা আস্তে আস্তে ম্যাচিউরিটি গেইন করছো, আমি সুন্দর সুন্দর কনসেপ্টে হিট করতে পারবো। ক্লিয়ার হয়েছে? বলো। আচ্ছা, তোমাদের এই হ্যাঁ বলো বলো বলো। না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তোমাদের আমি এত কিছু কেন বললাম জানো? একটা প্রবলেম করানোর জন্য এত কিছু কেন বললাম। প্রবলেমটা ছিল এই, দেখো যেই মেনের কোয়েশ্চেন ছিল ইউ ইকুয়াল টু আই প্লাস জে, ইউ ইনিশিয়াল ভেলোসিটি, আর এ ইকুয়াল টু 2i প্লাস 3j। একটা মোশনের এই দুটো বলে দিয়েছে, আমাকে জিজ্ঞাসা করেছে পাথটা কি হবে। বলো আমাকে, এই একটা মোশনের ইউ বলে দিয়েছে, এ বলে দিয়েছে, আমাকে বলেছে পাথটা কি হবে। চারটে অপশন ছিল, কি কি? স্ট্রেট লাইন, পার্টিকেলটা স্টপ হয়ে আছে, এটা তো স্ট্রেট লাইন হবে না প্যারাবোলিক স্যার। প্যারাবোলিক, স্যার একই ডিরেকশনে রয়েছে না প্যারাবোলিক। কেন প্যারাবোলিক বলতে পারবে? দুটো ডিফারেন্ট ডিরেকশনের ভেক্টর। দেখো ইউ আর এ এই দুটোর, এটায় আই আর জে আছে, এটা 2i আর 3j আছে। ও যদি আমি বলতাম এ 2i প্লাস 2j, তাহলে কি হতো বলতো? তখন স্ট্রেট লাইন হবে। রাইট স্যার আমি ওরম ভাবে ভেবেছিলাম। রাইট। এবার তোমরা আমাকে বলো যে এই প্রবলেমটায় ভেবে দেখো, এই প্রবলেম তুমি মুখে মুখে করতে পারবে না যদি আমি এই জিনিসটা তোমাকে বুঝিয়ে দিয়ে থাকি। মনে থাকবে? বলো মনে থাকবে? আমি যদি প্রথমেই এই প্রবলেমটাতে দিতাম ইউ ইকুয়াল টু আই প্লাস জে আর এ ইকুয়াল টু 2i প্লাস 3j, পুরো কনফিউজড হয়ে যেতে। কিন্তু এখন কি কনফিউশনের কোনো ব্যাপার আছে? বলো। না স্যার। মনে থাকবে এই কেসগুলো? বলো এই কেসগুলো মনে থাকবে? বলো এই কেসগুলো মনে থাকবে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই কেসগুলো যদি মনে থাকে তাহলে এই প্রবলেমটার উত্তর কি তোমরা আমাকে দেবে? এই প্রবলেমটা দেখো, এই ডিরেকশনে এ কাজ করছে, এই ডিরেকশনে ইউ কাজ করছে, এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা, ঠিক? তাহলে কিছুক্ষণ বাদে পার্টিকেলটার ডিরেকশন কি, মানে পাথটা কিরকম হবে? ও এইরকম ভাবে নিচে পড়বে। এটা 1 নাম্বার, সরি এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, স্যার এটা চুজ করতে হবে কোনটা? হ্যাঁ এটা 4 নাম্বার। স্যার এটা কি? এটা অ্যাক্সেলারেশন ডিয়ার। ও তাহলে স্যার এটা 1 এরটা হবে তো? 1 এরটা। আচ্ছা বলো 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 কোনটা হবে? 1 এরটা হবে। মা তুলে নাও। আচ্ছা 1 হবে না, 1 হবে না। এবার বলো। স্যার দাঁড়ান একটু ওটা 4টা হবে, সরি এ 4টা হবে। হ্যাঁ এটা কে বললে? স্যার আমি। তোমার নাম কি? আগ্নিক? হ্যাঁ আগ্নিক, তোমাকে যদি আমি এখন সামনে পেতাম না, উত্তাল পেটাতাম। স্যার কেন হবে না? আরো এতটাই ভালো করে ভাবো। স্যার এবারে বুঝতে পেরেছি কোনটা হবে। বলো। স্যার 2 শাবাশ 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 অ্যাক্সেলারেশনটা ওইদিকেই থাকছে। শাবাশ
শাবাশ, রাইট ডিয়ার, শাবাশ, ভেরি গুড। এ বাকিরা, পাভেল, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি কি বলেছে। সৌমদীপ, অভিজ্ঞান, স্যার আমার তো তিনেরটা মনে হচ্ছে। কার মনে হচ্ছে তীরেরটা? স্যার আমার। আমি আরেকবার বলো কে? স্যার অভিজ্ঞান। অভিজ্ঞান তিনেরটা মনে হচ্ছে। ঠিক করে হবে, গ্র্যাভিটি তো নিচে কাজ করছে, গ্র্যাভিটির উল্টা আরে দিকে। না, গ্র্যাভিটি ছাড়ো, গ্র্যাভিটি কোথায় এখানে? এখানে এ অ্যাক্সেলারেশন। সুনীত একমাত্র ঠিক বলেছে। স্যার গ্র্যাভিটি তো আসছেই না এখানে। দেখো, ভালো করে দেখো। আচ্ছা দেখো, মন দিয়ে দেখো আমি কি করছি। ধরো এরকম একটা টাওয়ার আছে, বিশাল উঁচু টাওয়ার, আমাদের ওই জলের ট্যাঙ্কটা, ঠিক আছে? স্যার এবারে চারটা হবে না, কারণ কারণ এ আর ইউটা তো থিটা অ্যাঙ্গেল করে আছে। রাইট, আমি বলছি ডিয়ার, আমি বলছি। এবার দেখো, আমি যদি এই টাওয়ার থেকে এই ডিরেকশনে ফেলে দিই, না, হ্যাঁ, এই ডিরেকশনে ফেলে দিই, এই ডিরেকশনে কোনো একটা বডিকে, তাহলে ও কি করবে দেখো, এইরকম কিছু দূর গিয়ে এইরকম ভাবে পড়বে না? এটা ধরো একটা গর্ত আছে নিচে, এরকম পড়বে না, বলো? হ্যালো, তাহলে দেখো অ্যাকচুয়ালি নিচের দিকে হচ্ছে জি আর এই দিকে হচ্ছে ইউ, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এই এটা, এই জিটাই এ না? তাহলে বলো তো এই দুটো দেখতে একরকম হচ্ছে? এই দুটো সিনারিও শুধু আমি ঘুরিয়ে দিয়েছি, দেখো ঘুরিয়ে দিয়েছি, ঠিক? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এবার এইটাকে যদি তুমি 90 ডিগ্রি ঘুরিয়ে দাও তাহলে এরকম দেখতে হবে না? হ্যাঁ, তার মানে আলটিমেটলি এই যে প্রজেক্টাইল বলছি, এই যে পার্টিকেলটা সেই ডিরেকশনেই যাবে, যে ডিরেকশনে অ্যাক্সেলারেশন, এইটা হবে না? দেখো এটাকে যদি 90 ডিগ্রি ঘুরিয়ে দাও। এবারে যারা যারা বলছো চার, চার তো একটা স্ট্রেট লাইন, কিন্তু হ্যাঁ। স্ট্রেট লাইন তো হবেই না, কেন? আমি কি বলেছি, ইউ আর এর মধ্যে অ্যাঙ্গেল কত হতে হবে? ও হ্যাঁ, হ্যাঁ স্যার বুঝেছি। 0 অথবা 180, তাহলেই হবে। কিন্তু ইউ আর এর মধ্যে 0 বা 180 না। এবার দেখো এক কেন হবে না? মন দিয়ে শোনো, তুমি যদি এরকম একটা পার্টিকেলকে এইদিকে মানে ফেলো, দেখো এইটার সাথে কোরিলেট করো, ও কি ব্যাটা ঘুরে আবার তোমার পায়ের দিকে আসে? না আসে এরকম কখনো? তাহলে এটা কখনো আসবে? প্র্যাকটিক্যালি ভাবো বন্ধুগণ। হ্যাঁ স্যার বুঝেছি। এবার বলো 3, তুমি ছুঁড়েছো ব্যাটাকে এইভাবে, ও কি এইভাবে চলে যাবে? এই টাওয়ারের কথাটা ভাবো, টাওয়ারের কথাটা ভাবো, যাবে কি কখনো? যাবে না। তার মানে এই দুইটাই হবে না, দেখো এই বরাবর। তার মানে মেইনলি কি হচ্ছে, আলটিমেটলি পার্টিকেলটা সেই ডিরেকশনেই মুভ করবে যে ডিরেকশনে আমার অ্যাক্সেলারেশনটা থাকবে। আমি কি বোঝাতে পারছি তোমাদের একটু একটু? আচ্ছা দেখি তো এইটা কে কে বলতে পারো? এই ডিরেকশনে ইউ, এই ডিরেকশনে এ, তাহলে বলো তো আমার পার্টিকেলটা কিরকম হবে? 1 নাম্বার ডিরেকশন, সরি 2 নাম্বার ডিরেকশন, 3 নাম্বার ডিরেকশন। স্যার তিনেরটা। শাবাশ, 3 নম্বর। এবার বোঝাতে পেরেছি? 3, এবার সোজা হয়েছে। বলো এইটা বলার পরে তোমরা এবার মানে গ্র্যাব করে নিয়েছো 3 হবে, বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। শাবাশ শাবাশ, আমার আর কিছু বলার নেই, দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ। ডাউট থাকলে তোমরা আমাকে বলতে পারো, ডাউট থাকলে বলতে পারো। আচ্ছা, যদি ডাউট না থাকে তাহলে এবারে আমরা এতক্ষণ আমরা এই যে 2 ডাইমেনশনাল মোশন তার ইন্ট্রোডাকশন করছিলাম, কিন্তু ইন্ট্রোডাকশনে অনেক কিছু জিনিস ছিল যেটা কিন্তু আমরা জানতাম না, তাই না বলো? ইন্ট্রোডাকশনে অনেক কিছু জিনিস ছিল যেটা আমরা জানতাম না। এবার আমরা এই 2 ডাইমেনশনাল মোশনের আন্ডারে যে মেইন দুটো মোশন, একটা হচ্ছে প্রজেক্টাইল মোশন, সেই প্রজেক্টাইল মোশন নিয়েই এখন আমরা ফুললি ডিসকাস করব। এই প্রজেক্টাইল মোশনটাকে নিয়েই আমরা এই 2 ডাইমেনশনাল মোশনে ডিসকাস করব। ওকে, চলো তাহলে এই প্রজেক্টাইল মোশনটাকে আমরা শুরু করি। তাহলে এর আন্ডারে আমরা 2 ডাইমেনশনাল আন্ডারে আমরা লিখব প্রজেক্টাইল মোশন। আচ্ছা, এই প্রজেক্টাইল মোশন আমরা অনেকগুলো ডিফারেন্ট প্রজেক্টাইল করব। হরাইজন্টাল প্রজেক্টাইল করব, ইনক্লাইন প্লেনে প্রজেক্টাইল করব, আর একটা শুধু প্রজেক্টাইল করব। এই শুধু প্রজেক্টাইলকে বলে অবলিক প্রজেক্টাইল।
আচ্ছা, যারা বায়োলজি পড়ো তাদের কিন্তু একটা টেস্ট আছে পরের সপ্তাহে। অবলিক প্রজেক্টাইল, আমি বলে দিচ্ছি অবলিক প্রজেক্টাইলটা কি। আমরা যে প্রজেক্টাইলটা জানি সেটাই হচ্ছে এই অবলিক প্রজেক্টাইল। ওকে, কি হয় দেখো। গ্রাউন্ড থেকে ফুটবল মারার মতো। একদম, ওটাকেই আমরা অবলিক প্রজেক্টাইল বলি। গ্রাউন্ড থেকে আমরা ফুটবলে হিট করেছি। এই এখন স্টুডেন্ট টিচার ম্যাচ হয়। হ্যাঁ স্যার, হয় এখন। স্যার সিক্সে হয়েছিল, হ্যাঁ স্যার হয়। ডাক হয়েছিল। মানে স্যার এখন করোনার জন্য তো কিছুই হচ্ছে না। করোনার জন্য না, কিন্তু স্টুডেন্ট টিচার ম্যাচ হয় না। আগের বার জানেন আমাদের 9-10 মিলে যে একটা হয় 19 ভার্সেস 11, ওখানে হারিয়েছিল 11 দিকে। ও, আমাদের সময় ওটা হতো না, কারণ আমাদের সময় তো 11 কলেজের আন্ডারে ছিল। ওকে ওকে, বাহ, ভেরি গুড। আচ্ছা দেখো, আমি যদি একটা ফুটবলকে হিট করি, ও এইভাবে কি বলে আসবে কি আসবে না, বলো বলো। হ্যাঁ স্যার, আসবে। আচ্ছা, এইটাকে নিয়েই এবার আমরা পুরো ডিসকাস করব। এইটাকে নিয়েই আমরা পুরো ডিসকাস করব। ওকে, প্র্যাকটিক্যাল একদম, মন দিয়ে শোনো। পাভেল যে কথাটা তখন আমাদেরকে হিট করালো যে আমরা দুটো পারপেন্ডিকুলার ডিরেকশনে প্রতিটা জিনিস ক্যালকুলেট করে জুড়তে থাকবো। ঠিক, সবার প্রথমে এইটাকে আমি এক্স অ্যাক্সিস বলবো, এইটাকে আমি ওয়াই অ্যাক্সিস বলবো। এবার তুমি বলবে দাদা তুমি এইটাকে কেন এক্স অ্যাক্সিস বলবে, এইটাকে কেন ওয়াই অ্যাক্সিস বলবে? আমি এইটাকে ওয়াই অ্যাক্সিস নেবো, এইটাকে এক্স অ্যাক্সিস নেবো, নিতেই পারো, তোমার মর্জি, আমার কিচ্ছু বলার নেই। আমি আগেই বলেছি কোঅর্ডিনেট সিস্টেম এটা চুজ করা একটা ইউজারের উপর ডিপেন্ড করবে। তুমি এই প্রজেক্টাইলে তুমি এইরকমও কোঅর্ডিনেট সিস্টেম দিতে পারতে, ডেফিনেটলি পারতে, সেটা তোমার উপর ডিপেন্ড করবে। ইফ ইউ আর স্মার্ট এনাফ ইউ ক্যান টেক দিস প্রজেক্ট, তোমার এইরকম কোঅর্ডিনেট সিস্টেম অ্যাকর্ডিংলি তোমার বাকি সব জিনিসগুলো এখানে ভ্যারি হবে। আমি কি বোঝাতে পারছি, বলো? আচ্ছা, এবার দেখো, কোনো একটা পার্টিকুলার টাইমে ধরলাম এই অরিজিন থেকে আমার, এটাকে অরিজিন বলছি, দেখো এটাকে আমি অরিজিন বলছি 0 0। এই অরিজিন থেকে আমি এই দিকে ইউ ভেলোসিটিতে ছেড়ে দিয়েছিলাম, মানে ইউ ভেলোসিটিতে হিট করেছি, আর এই অ্যাঙ্গেলটা থিটা। ঠিক, এবার বলো এই জি অলওয়েজ নিচের দিকে কাজ করছে না, বলো? আচ্ছা বলো তো, জি যদি অলওয়েজ নিচের দিকে কাজ করে, তাহলে এখানে ইউ আর জি এর মধ্যে কি 0 ডিগ্রি অ্যাঙ্গেল না 180 ডিগ্রি অ্যাঙ্গেল? না, কোন একটা অবটিউজ অ্যাঙ্গেল। কারেক্ট, কোন একটা অবটিউজ অ্যাঙ্গেল। তাহলে বলো তো সেই জন্য এটা এই যে পাথটা, এটা প্যারাবোলিক হবে কি হবে না? হ্যাঁ স্যার, হবে। এইটা যে প্যারাবোলিক পাথ হবে সেটা আমরা প্রুফ করব। আমি তো বলে দিলাম প্যারাবোলিক হবে, এগুলো তো আমরা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলেছি প্যারাবোলিক হবে, কিন্তু প্রুফ তো করিনি, এখানেই আমরা প্রুফ করব। ক্লিয়ার? এবার বলো t=0 তে আমি এখানে হিট করেছি এবং পার্টিকেলটা t=t টাইমে ধরো এখানে পৌঁছেছে, t=t টাইমে এখানে পৌঁছেছে। আমি এই পয়েন্টের কোঅর্ডিনেট বলছি x অ্যান্ড y। কি বললাম? এই পয়েন্টের কোঅর্ডিনেট বলছি x অ্যান্ড y। এবারে যে জিনিসটা আমি বলবো সেটা তোমরাও নোট ডাউন করতে থাকবে। এইটাকে যদি আমি 2 ডাইমেনশনাল মোশন বলি, তাহলে বলো তো ax আর ay এই দুটো অ্যাক্সেলারেশন আমরা বার করতে পারি, ax আর ay। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ, স্যার। ax মানে কি? x তো 0। হ্যাঁ, ax মানে কি? x অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন। এবার দেখো g হচ্ছে এই পারপেন্ডিকুলারলি পড়ছে, তার কোনো কম্পোনেন্ট কি এই x অ্যাক্সিস বরাবর থাকবে না। তাহলে ax এর ভ্যালু কি 0? হ্যাঁ। শাবাশ। বলো তো ay কত? -2। -g স্যার। মাইনাস। সবার মনের মধ্যে কি এটা গেঁথে গেছে? বলো, এই যে বক্স করে দিয়েছি সবার মনের মধ্যে কি এটা গেঁথে গেছে? আচ্ছা, এবার যেটা বলছি, বলো তো তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি মোশনটাকে অ্যানালাইজ করি, তাহলে সেই এক্স অ্যাক্সিস বরাবর কি ভেলোসিটি চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না। হচ্ছে না। তাহলে কি আমি এইটাকে বলতে পারি ইউনিফর্ম মোশন? ইউনিফর্ম মোশন মানে ভেলোসিটি কনস্ট্যান্ট। ঠিক, আচ্ছা বলো তো ওয়াই অ্যাক্সিস বরাবর একে কি আমি বলতে পারি ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন? হ্যাঁ। কেন? এই যে জি এইটা কনস্ট্যান্ট না? হ্যাঁ। বলো, এটা কনস্ট্যান্ট না? বলো। তাহলে বলো তো একটা অ্যাক্সিসে এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি চেঞ্জ হচ্ছেই না, এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি চেঞ্জ হচ্ছেই না, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে।
কেন? ওয়াই অ্যাক্সিস বরাবর একটা অ্যাক্সেলারেশন কাজ করছে না? তাহলে বলতো এক্স অ্যাক্সিস বরাবর যে অ্যাক্সেলারেশন আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে অ্যাক্সেলারেশন একে অপরকে এফেক্ট করছে কি করছে না? করছে না। করছে না। তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো? স্যার এটা তাহলে- আরেকবার বলবেন? কেটে গেছে। অফকোর্স বলবো। আমি বললাম যে এক্স অ্যাক্সিস বরাবর যে অ্যাক্সেলারেশন বা এক্স অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি সেইটা কি ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন বা ভেলোসিটিকে এফেক্ট করছে? বলো, না, স্যার। করছে না। তাহলে এবার আমি এইখানে চলে আসি। তোমরা আমাকে বলো তো, এই যে ইউ এর দুটো কম্পোনেন্ট না? এই যে ইউ, তোমরা জানো কোন দুটো কম্পোনেন্ট বলো? একটা হচ্ছে এই বরাবর অ্যাক্সেস বরাবর আর এটা স্যার ইউ সাইন থিটা, cos theta, কস থিটা, আর এইটা কি? ইউ সাইন থিটা। u sin theta। এইটা বেসিক্যালি ইউ ওয়াই না? আর এইটা বেসিক্যালি ইউ এক্স না? বলো। হ্যাঁ, এবার তোমরা আমাকে বলো তো, ইউ এক্স চেঞ্জ হচ্ছে? ইউ এক্স না স্যার এটা চেঞ্জ হবে না, কেন না। চেঞ্জ হচ্ছে না? অ্যাক্সিলারেশন 0 অ্যাক্সেলারেশন কারণ এক্স অ্যাক্সিস বরাবর কোনো অ্যাক্সেলারেশন হ্যাঁ। নেই। এই আগ্নিক, হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। গুড। তোমাদের যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, বলো তো ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটিটা সেটা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। হ্যাঁ, চেঞ্জ হচ্ছে। ওকে, এবার বলো তো এই পয়েন্টে যদি আমি বলি ভিএক্স আর ভিওয়াই, এই পয়েন্টে, তাহলে বলো তো ভিএক্স কি হবে? u cos theta। বলো ইউ কস থিটা। হ্যাঁ। বলো এই ডিরেকশন বরাবর। আচ্ছা ভিওয়াই কি হবে? দেখো ভিওয়াই হবে দেখতে হবে। ভিওয়াই। আচ্ছা ভিওয়াই কি হবে? আচ্ছা ভিওয়াই মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর মোশন। বলো এবার বলো ওয়াই অ্যাক্সিস বরাবর মোশন মানে ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন কাজ করছে, অ্যাক্সেলারেশনটা মাইনাস জি, তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর আমার অ্যাক্সেলারেশন, এই ওয়াই অ্যাক্সিস বরাবর মোশন আন্ডার গ্র্যাভিটি। ভেবে বলো। হ্যাঁ। তাহলে মোশন আন্ডার গ্র্যাভিটি যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? ভিওয়াই কে লিখতে পারি ইউ সাইন থিটা মাইনাস প্লাস মাইনাস জি জি ইন্টু ইন্টু টি। টি। তার মানে এইটা হচ্ছে ভিওয়াই। এবার বলো তো এই ভিওয়াইটা মানে ভিওয়াই বেশি না ইউআই বেশি? uy বেশি। বেশি। কেন? যত টাইম Minus- যাচ্ছে তত এই ভিওয়াইটা কমছে না? হ্যাঁ, vy টা রিডিউস হচ্ছে। কিন্তু কোনটা কমছে না বলো তো? vx টা। dx টা ওটা সবসময় কনস্ট্যান্ট আছে। হ্যাঁ। আচ্ছা বলো তো যখন পার্টিকেলটা একদম টপ মোস্ট পজিশনে পৌঁছবে তখন এই ডিরেকশনে ভেলোসিটি কি ইউ কস থিটা? হ্যাঁ স্যার, বলো তো এই ডিরেকশনে ভেলোসিটি কি তখন জিরো? হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো যখন এইখানে আসবে তখন এই ডিরেকশনে ভেলোসিটি কি ইউ Negative. কস থিটা? বলো। হ্যাঁ। আর এই ডিরেকশনে একটা ভেলোসিটি থাকবে। এবার বলো তো যখন একদম নিচে পজিশনে পৌঁছবে, আরিয়ান বোঝা যাচ্ছে? বলতো একদম নিচে যখন পৌঁছবে তখন এই ডিরেকশনে ভেলোসিটি তো তখনও চেঞ্জ হবে না, হবে কি ইউ কস থিটা? হ্যাঁ স্যার। আচ্ছা আর চেঞ্জ হবে এই না। ডিরেকশনে ভেলোসিটি কত হবে বলো? ইউ সাইন থিটা। তাহলে বলো তো এই দুটোকে যদি আমি মানে তোমার ভেক্টরই অ্যাড করি তাহলে আমি এইটা পাবো না ইউ, তাই না? স্যার তখন তো নিচে এসে স্টপ হয়ে যাবে। যা স্টপ হওয়ার আগে তার একটা ডিরেকশন থাকবে না? হ্যাঁ স্যার ডিরেকশন থাকবে। হ্যাঁ। যে স্টপ হওয়ার আগে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ, মানে এটাও ওই মোশন আন্ডার গ্র্যাভিটির মতো সিমেট্রিক্যাল হবে। রাইট, মোশন আন্ডার গ্র্যাভিটির মতো সিমেট্রিক্যাল হবে। তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে কি হবে না? হ্যাঁ। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে? বলো বলো বলো। হ্যাঁ স্যার অপোজিট তো। বোঝাতে পারছি একটু একটু? স্যার। বলো বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ তাহলে তোমরা কি আমার কথা বুঝতে পারছো যে এক্স অ্যাক্সিস বরাবর একটা ইউনিফর্ম মোশন, ওখানে কোনো অ্যাক্সেলারেশন চেঞ্জ হবে না, ওই এক্স অ্যাক্সিস বরাবর কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চলবে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর মোশন আন্ডার গ্র্যাভিটি, এবং এই দুটোকে যদি আমি যোগ মানে কম্বাইন করে দিই তাহলে আমি যে জিনিসটা পাবো সেটাই প্রজেক্টাইল। এবার বলো প্রজেক্টাইলটা কি সোজা? বলে এখনো পর্যন্ত সোজা লাগছে। ইয়েস, এটা সোজা, আনলেস আদারওয়াইজ উই গো মোর ডিপ ইন দ্যাট। মোটামুটি সেকেন্ড তো থার্ড ক্লাসের পর থেকেই আমরা আরো ডিপে ঢুকবো। তার আগে স্যার, সেটা এখানে হবে না। না না, পরের বার যখন আসবে তখনই হবে। এই অবধি কি তোমরা কোনো ডাউট আছে বলো? আচ্ছা এবারে দেখো, এই যে এ যখন এখানে হিট করেছে আবার এখানে যখন পড়েছে
এইটাকে আমরা বলি আর, আর মানে রেঞ্জ, রেঞ্জ। আর এই যে টপমোস্ট পজিশনে যখন গেছে এইটাকে আমরা বলি এইচ ম্যাক্স, টপমোস্ট পজিশনে। ঠিক? তাহলে সিমেট্রি থেকে বলো তো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? হাফ হবে। কার? স্যার এক্স এর হাফ, 6 এর হাফ। 8/2 আর এইচ ম্যাক্স। হ্যাঁ মনে থাকবে? বলো তো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? স্যার আর এই পয়েন্টের স্যার আর হবে স্যার, আর আর ওয়াই অ্যাক্সিস, ওয়াই কোঅর্ডিনেট 0। 0। কোনো ডাউট আছে? বলো কোনো ডাউট আছে? নেই। আচ্ছা, এবার আমি তোমাদের যে জিনিসটা বলবো তোমরা আমার সাথে করবে। এই যে টি টাইমে পার্টিকেলটা এখানে পৌঁছেছিল না, এখানে, হ্যালো, হ্যাঁ। তাহলে বলো তো এইটুকু ডিস্টেন্স এক্স না, হ্যাঁ। আর এইটুকু ডিস্টেন্স ওয়াই না? হ্যাঁ। তাহলে আমি এক্স এর জন্য কি লিখবো বলো তো? লিখবো ইউ কস থিটা ইন্টু টি। হ্যালো, লিখবো লিখবো ইউ কস থিটা ইন্টু টি। আরে বাবা, ইউ কস থিটা হ্যাঁ। টি টাইম ধরেই তো এখানে পৌঁছেছে টি, তাই না? বলো হ্যাঁ। ওয়াই কি লিখবো? y u sin theta minus ইউ সাইন থিটা টি প্লাস হাফ হ্যাঁ। মাইনাস জি টি স্কোয়ার লিখবো? ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা, এবার তোমরা আমাকে একটা কথা বলো, আমি যদি মোশন ডায়াগ্রাম বা লোকাস চাই তাহলে সেখানে কি থাকবে না? টি থাকবে না। তার মানে এই ইকুয়েশন থেকে আমি টি এর ভ্যালুটা এখানে পুট করতে পারি। দেখো, হ্যাঁ স্যার। যদি সেটা আমি পুট করতে পারি তাহলে দেখো তো এইটা এইটা আসে কিনা। সবাই করো, y ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা। দেখো তো এটা আসে কিনা। বন্ধুগণ আসে কিনা বলো। এর মানেটা কি? এর মানে হচ্ছে এই যে লোকাসটা আমরা পেয়েছি বা পাথের ইকুয়েশনটা পেয়েছি, হ্যাঁ স্যার এটা উল্টো হাড়ি। এইটা, হ্যাঁ এইটা সেই পাথটা না, পাথের ইকুয়েশন না? দেখো হ্যাঁ, মাইনাস আছে মানে উল্টো হাড়ি না, আর হ্যাঁ। এখানে এক্স স্কোয়ার আছে মানে প্যারাবোলা না? হ্যাঁ। প্রুফ হলো এটা প্যারাবোলা? বলো হ্যাঁ। প্রুফ হলো এটা প্যারাবোলা। আচ্ছা, এই ইকুয়েশনটা কিন্তু আমাদের রাত 3টের ইকুয়েশন। রাত 3টের সময় যদি তোমাকে কেউ ঘুম থেকে তুলে জিজ্ঞাসা করে এই ইকুয়েশনটা, তুমি যেন বলতে পারো, খুব কাজে লাগবে। এটা সকাল 5টা হয়ে গেল। আচ্ছা, আমি কমিয়ে দিলাম 3টের ইকুয়েশন। ওকে, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এই ইকুয়েশনটা যদি একবার পেয়ে যাই তারপরে আমাদের হাতে তো একবারে কি বলবো ব্রহ্মাস্ত্র চলে এলো। কি চলে এলো? মানে এই ইকুয়েশনটা এই কার্ভটাকে রিপ্রেজেন্ট করছে না, এই কার্ভটাকে, এই যে এই যে এই যে প্যারাবোলিক কার্ভটাকে করেছি, আবার উল্টো ভাবে এই প্যারাবোলিক কার্ভটা ওই ইকুয়েশনটাকে রিপ্রেজেন্ট করছে না? হ্যাঁ। ওকে, এবার বলো তো এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টে ওয়াই এর ভ্যালু কত 0 আর এক্স এর ভ্যালু আর তাহলে এখানে ওয়াই এর ভ্যালু 0 আর এক্স এর ভ্যালু আর লিখে দেখো তো আর তুমি এইটা পাও কিনা। সবাই ক্যালকুলেট করো, আমি করব না। দেখো তো আসছে কিনা। হ্যাঁ দাদা এটাই আসছে। সবার এটা আসছে? এই ইকুয়েশনে তুমি এক্স এর ভ্যালু বসিয়েছো আর ওয়াই এর ভ্যালু বসিয়েছো 0। রেঞ্জের ফর্মুলা কাজে লাগবে, রেঞ্জের ফর্মুলা কাজে লাগবে। মানে স্যার কত দূরে গিয়ে পড়লো সেটা। রাইট, কত দূরে গিয়ে পড়লো এগুলো কাজে লাগবে। শুধু এখানে না, ভবিষ্যতে অনেক জায়গায় কাজে লাগবে। বুঝতে পারছো? বলো।
আচ্ছা, এটা এমন হ্যাঁ, কেউ আছো যার আসেনি? না স্যার, চলে গেছে। তোমরা নিজেরা করো, আমি তো করে দিতেই পারি। সৌম্যদীপ এসছে? হ্যাঁ স্যার। সুমিত? আচ্ছা এসে গেছে। ভেরি গুড, ভেরি গুড। ধ্রুব? হ্যাঁ স্যার চলে এসছে। ইজি ইজি ইজি। আচ্ছা, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এটাকে যদি আমি আরো ইসে করে লিখি তাহলে কি আসে জানো? এটা হচ্ছে ইউ স্কোয়ার। এবার দেখো, 2 সাইন থিটা কস থিটা মানে কি? সাইন 2 থিটা না? হ্যাঁ। যারা হ্যাঁ 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 স্যার। আচ্ছা, আবার এইটা ইউ সাইন থিটা মানে কি? এই যে ইউ ওয়াই না? আর ইউ কস থিটা মানে ইউ এক্স না? তাহলে এইটাকে আমি এইটা লিখতে পারি, দেখো, 2 ইউ এক্স ইউ ওয়াই বাই জি। যেভাবে খুশি তুমি মনে রাখো, ডাজন্ট ম্যাটার। যেভাবে খুশি তুমি মনে রাখো, ডাজন্ট ম্যাটার। আমি কি বোঝাতে পারছি ডিয়ার? হ্যালো হ্যালো। হ্যাঁ। আচ্ছা, এবার আমি কি করছি মন দিয়ে শুনবে। এইটাও অনেক জায়গায় কাজে লাগবে। এইখান থেকে ওয়াই এক্স ট্যান থিটা কমন নিচ্ছি, তার মানে 1 মাইনাস, দেখো 1 মাইনাস, এখান থেকে অলরেডি একটা এক্স এক্স নিয়ে নিয়েছি না? দেখো, হ্যালো, হ্যাঁ স্যার। দেখো তো এইটাকে আমি এইটা লিখতে পারি কিনা? জাস্ট জিওমেট্রিক্যাল খেলা, আর কিছু না এখানে। দেখো তো এটা লিখতে পারি কিনা? হ্যাঁ। লিখতে পারি? হ্যাঁ। সবাই দেখো, তার মানে এক্স বাই আর হয়ে যাচ্ছে। রাইট রাইট। দেখো, এক্স ট্যান থিটা কমন নিলে এইটা আসবে। তাহলে এখান থেকে কি আমি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা 1 মাইনাস এক্স বাই আর? সো ইম্পর্টেন্ট ইকুয়েশন, সো ইম্পর্টেন্ট ইকুয়েশন। তোমরা আমার কথা একটু একটু বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো, তোমরা যদি বইগুলো দেখো না, বইগুলোতে প্রচুর ক্যালকুলেশন করে দেওয়া আছে, কিন্তু আমি যেভাবে করাচ্ছি এটা অনেক সাইন্টিফিক ওয়ে। বলো তো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? আর বাই 2 এইচ ম্যাক্স। তাহলে বলো তো এই ইকুয়েশনটাতে যদি আমি y ইকুয়াল টু এইচ ম্যাক্স আর x ইকুয়াল টু আর বাই 2 বসাই, তাহলে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে? বলো। আমি বলতে চাইছি এই ইকুয়েশনে আমি x ইকুয়াল টু আর বাই 2 বসাচ্ছি আর y ইকুয়াল টু এইচ ম্যাক্স বসাচ্ছি। বসাতে পারি কি পারি না? বলো। হ্যালো, বলো। হ্যালো। হ্যাঁ স্যার, কোঅর্ডিনেট গুলো তো। তাহলে আর tan থিটা বাই 4 চলে আসবে। কারেক্ট 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 কারেক্ট। তাহলে তাহলে তোমরা আমাকে বলো তো এখান থেকে আমরা কি রিলেশন পাই? দেখো, y এর জায়গায় বসাচ্ছি এইচ ম্যাক্স, x এর জায়গায় বসাচ্ছি আর বাই 2 ট্যান থিটা, আর এইখানে যদি আমি আর বাই 2 বসাই, দেখো, স্যার ওটা হাফ হয়ে যাবে। বলো, এখানে x এর জায়গায় যদি আর বাই 2 বসাই হাফ হয়ে যাবে, মানে এখানে আর একটা হাফ হবে না? বলো। হ্যাঁ স্যার। রাইট। এবার তুমি আর এর ভ্যালু অলরেডি জানো, এই যে এটা জানো না? হ্যাঁ স্যার। আর এর ভ্যালু ইউ স্কোয়ার বাই সাইন 2 থিটা বাই জি। পুট করে দেখো তো এটা আসে কিনা, আর এর ভ্যালু পুট করে দেখো তো এটা আসে কিনা। আসছে, দেখো। হ্যাঁ স্যার আসছে।
হ্যাঁ স্যার এসে গেছে। আসছে তো? বলো আসছে না? তাহলে এইচ ম্যাক্সটাকে আমি এইটাও তো লিখতে পারি। আচ্ছা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদের যেগুলো করাচ্ছি এগুলো কিন্তু মনে রাখতে হবে, যেগুলো বক্স করা স্পেশালি। দেখো এইটাকে আমি লিখতে পারি এইভাবে। দেখো ইউ সাইন থিটা মানে হচ্ছে ইউ ওয়াই, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর তার স্কোয়ার বাই 2g না? বলো, ইউ স্কোয়ার বাই 2g না? হ্যালো, মানে স্যার হ্যালো, ওটাকে তো মডিফাই করেছে। হ্যাঁ এটাই এটাই এই যে হ্যাঁ। এটাই রাইট। এটাই তো মোশন আন্ডার গ্র্যাভিটি থেকে আসছিল। একদম একদম হ্যাঁ, একদম মোশন আন্ডার গ্র্যাভিটিটাই তো এইচ অ্যাক্সিস বরাবর, এই ওয়াই অ্যাক্সিস বরাবর এটাই তো হ্যাঁ। ছিল, মনে আছে? ইউ স্কোয়ার বাই 2g ছিল না এইচ এর ভ্যালু মোশন আন্ডার গ্র্যাভিটিতে? হ্যাঁ। সেটাই একদম। আচ্ছা বলো। স্যার বলছি ওটা সাইন স্কোয়ার থিটা ইংলিশে না? সাইন স্কোয়ার থিটা হচ্ছে না? না স্যার। ওটা ভুল করছো, হতেই হবে। আর এর ভ্যালু বসিয়ে দাও, আর এর ভ্যালু এই যে এখানে বসিয়েছো না, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, সাইন 2 থিটাকে লেখো সাইন থিটা 2 সাইন থিটা কস থিটা, আর এদিকে ট্যান থিটা আছে। স্যার কস কস কেটে যাবে। রাইট, ভুল করছো কোথাও, দেখো দেখো দেখো। এখনো সুন্দর সুন্দর জিনিস করবো ডিয়ার। পাভেল বোঝা যাচ্ছে ডিয়ার? হ্যাঁ স্যার। একদম একদম। আচ্ছা, এখানে আমার একটা কথা বলার আছে। কথাটা হচ্ছে, আমি যদি তোমাদের টাইম অফ ফ্লাইট বলি, টাইম অফ ফ্লাইট টি, টি দেখো টাইম অফ ফ্লাইট মানে হচ্ছে ও যতক্ষণ এয়ারে ছিল, টাইম অফ ফ্লাইট। আচ্ছা, এই টাইম অফ ফ্লাইট মানে হচ্ছে যতক্ষণ এয়ারে ছিল, ধরলাম একটা টি টাইম ধরে এয়ারে ছিল। এবার এই টি টাইমে ও এইখান থেকে এইটুকু যখন উঠেছে তখন হচ্ছে টি এ, টাইম অফ অ্যাসেন্ট, আর এটা হচ্ছে টি ডি, টাইম অফ ডিসেন্ট, তাই না? বলো, টাইম অফ অ্যাসেন্ট, টাইম অফ ডিসেন্ট। তোমরা কি বুঝতে পারছো কি বললাম? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে বলো তো এই টোটাল টাইমটা টাইম অফ অ্যাসেন্ট প্লাস টাইম অফ ডিসেন্ট না? বলো। হ্যাঁ। আচ্ছা, এবার এই টাইম অফ মানে টাইম অফ ফ্লাইটটা আমি কি করে ক্যালকুলেট করব? দেখো কি করে ক্যালকুলেট করব বলো তো। এই পার্টিকেলটা টি ইকুয়াল টু 0-তে কোঅর্ডিনেট কত? 0,0। ভেরি গুড। বলো তো টি ইকুয়াল টু ক্যাপিটাল টি মানে টাইম অফ ফ্লাইটে কোঅর্ডিনেট কত? R/2H R, ক্যাপিটাল টি মানে TA। ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। R,0 হবে। শাবাশ, R,0, R,0, তাই তো R,0। তাহলে বলো তো কোন কোঅর্ডিনেটটাও চেঞ্জ হয়নি? স্যার ওয়াই কোঅর্ডিনেট তার মানে কি ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট কত? 0। 0। ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট কত? 0। আর ওয়াই অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? ইউ সাইন থিটা ইনটু ক্যাপিটাল টি মাইনাস হাফ জি ক্যাপিটাল টি স্কোয়ার। এই ইকুয়েশনটা কেউ বুঝতে না পারলে রেইজ ইওর হ্যান্ড। বলো, রেইজ ইওর হ্যান্ড। দেখো তো এখান থেকে টি এর ভ্যালু 2 ইউ সাইন থিটা বাই সাইন থিটা বাই জি, কি লিখছি বলো তো? সাইন থিটা বাই জি আসছে কিনা? হ্যালো, এবার বলো এইটাই বেসিক্যালি 2 ইউ ওয়াই বাই জি না? হ্যাঁ। বলো। হ্যালো, এই ফর্মুলাটা তো ডাইরেক্টলি মোশন আন্ডার স্যার গ্র্যাভিটি এটাও থেকে তো ভাবলেই হতো। মোশন একদম। আমি মোশন আন্ডার গ্র্যাভিটি থেকেও ডাইরেক্টলি বলতে পারতাম। মোশন আন্ডার গ্র্যাভিটিতে এটাই ছিল। দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি ছিল সেটা 2 ইনটু বাই জি ছিল না? এখানেও তাই এসছে। আমি কি বুঝতে পারছি? তাহলে আবার বলো তো, এইখান থেকে আমি বলতে পারি টি এ ইকুয়াল টু টি ডি ইকুয়াল টু ইউ ওয়াই বাই জি। হ্যাঁ স্যার। বাস, হ্যাঁ স্যার। এই ইজি ইজি জিনিসগুলো নিয়ে আমার কি আর প্যাপা করতে হবে? বলো। তার মানে ওয়াই অ্যাক্সিস এর মোশনটা পুরো মোশন আন্ডার গ্র্যাভিটি হয়ে যাবে আর ইয়েস কনস্ট্যান্ট। ইয়েস ইয়েস, ওয়াই অ্যাক্সিসের মোশন হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটি। ঠিক, দেখো ওয়াই অ্যাক্সিস হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটি। আমি মোশন আন্ডার গ্র্যাভিটিতে যা করেছি, ওই যে ফর্মুলাগুলো মনে রাখতে বলেছি, যে 3টে পয়েন্ট সব, তার মানে আমি বলতে পারি ওয়াই অ্যাক্সিসে হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটি। আর এক্স অ্যাক্সিসে কি বলো? এক্স অ্যাক্সিসে হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি মোশন। এইটাও একটা স্ট্রেট লাইন পাথ,
এইটাও একটা স্ট্রেট লাইন পাথ, তাই না? কিন্তু এই দুটোকে যদি আমি কম্বাইন করি তাহলে আমি প্যারাবোলিক পাবো, যেটা আমি তোমাদের প্রুফ করিয়েছি। আমি কি তোমাদের বোঝাতে পেরেছি ডিয়ার? বলো, হ্যালো, বলো, বোঝাতে পেরেছি? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, এই অবধি যা করেছি না খুব ইজি ইজি কনসেপ্ট করেছি। দেখো জাস্ট ভ্যালু গুলো বা ক্যালকুলেশন বার করেছি। এইবার আমরা চলে যাব দেখো এইবার আমরা চলে যাব মেইন কনসেপ্ট আমরা পেয়ে গেছি, মেইন কনসেপ্ট। এবার আমরা ছোট ছোট প্রবলেম দিয়ে ভেতরের দিকে ঢুকবো। তার আগে আমি যদি তোমাকে কোনো একটা পার্টিকুলার টাইমে ওর পজিশন ভেক্টর বার করতে বলি, বার করতে পারবে? আর কি হয়? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ হয় না? এবার বলো এক্স মানে কত? ইউ কস থিটা ইন্টু টি আই ক্যাপ। বলো তো ওয়াই কত? এই যে এক্ষুনি আমরা যে করেছিলাম, এই যে এক্স আর ওয়াই, দেখো এই যে এক্স আর ওয়াই, দেখো দেখো এই যে ওয়াই 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 ওয়াই, দেখো এই যে এইটা, তাহলে আমি এইটাকে লিখতে পারি। দেখো তো, কি আর কি এটা লিখতে পারি কি পারি না? বলো। এবার যদি আর এর ম্যাগনিটিউড আমাকে বার করতে দেয়, তাহলে আমরা এই যে আই এর সাথে যেটা আসে তার স্কোয়ার আর জে এর সাথে যেটা আছে তার স্কোয়ার করে রুট করে দেবো। নেক্সট, একে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে ভি পাই। ভি যদি পাই, একে ডিফারেন্সিয়েট করলে ইউ কস থিটা পাই। বলো। আর একে ডিফারেন্সিয়েট করলে, আচ্ছা আমি একটা জিনিস ভুল লিখেছি এখানে, এখানে একটা টি হবে না? ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার না? এই যে তাহলে ইউ সাইন থিটা। এই যে ইউটি। এবার দেখো এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, দেখো তো এইটা পাই কিনা? হ্যাঁ। বাস। এবার দেখো তো কোন একটা পার্টিকুলার টাইমে এইটা আমি ভিএক্স আর এটা আমার ভিওয়াই না? সেটা রেজাল্ট্যান্ট ভেলোসিটি ভিটা। হ্যাঁ, রেজাল্ট্যান্ট ভেলোসিটি। এইটা আমার ভিএক্স আর এটা আমার ভিওয়াই না? দেখো সেটাই আমরা পেয়েছিলাম, এই যে ভিএক্স আর ভিওয়াই। বলো। স্যার একবার একটু নিচে যান। ডাউট থাকলে বলো। এই অবধি কিন্তু একদম প্লেন, মানে আমি ক্যালকুলেশন করেছি, কোনো ট্রিক্স ফ্রিক কিচ্ছু বলিনি। স্যার ইউআইটা শেষে কি করে পেলাম ওটার উপর একবার দেখান না, যেটা বললেন রিলেটটা করলেন। এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ স্যার। এইটাকে ডিফারেন্সিয়েট করলাম। হ্যাঁ। এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি টি এর রেসপেক্টে, তাহলে ইউ সাইন থিটা টি ডিফারেন্সিয়েট করলে শুধু ইউ সাইন থিটা হবে না? হ্যাঁ। আর হাফ জিটি স্কোয়ার কে যদি ডিফারেন্সিয়েট করি টি এর রেসপেক্টে, তাহলে কি হবে? হাফ জি ইন্টু টু টি হবে না? আর টু কেটে যাবে, সেটা অসুবিধা। তাহলে আপনি এটা এই গ্রাফের সাথে রিলেট করে বললেন না? না, গ্রাফের সাথে না। এইটা আমি ভি এক্স, তার মানে কি এইটা যদি ভি হয়, এটা যদি আই ডিরেকশন হয়, এটা যদি জেড ডিরেকশন হয়, তাহলে আই ডিরেকশনে ভি এক্স আর জে ডিরেকশনে ভি ওয়াই। হ্যাঁ। তাহলে এই যে এইদিকে চলে এসো, আই ডিরেকশনে ভি এক্স ইউ কস থিটা, ওয়াই ডিরেকশনে এইটা না? হ্যাঁ স্যার, এটাই দেখতে চাইছি। বোঝাতে পারছি? আচ্ছা, এই অবধি সব বইতে করে দেওয়া আছে, সব কোচিং সেন্টার বলো, যে কোনো টিচার বলো, এই অবধি করাবে। যেটা করাবে না সেটা হচ্ছে এখন আমি করাবো। দেখো এই জিনিসগুলো কিন্তু তোমাদের সব থেকে কনসেপচুয়াল, কারণ যে কোনো বই খুললেই তুমি এইসব ফর্মুলা আরামসে পেয়ে যাবে। এগুলো এই ফর্মুলা মানে পাওয়ার জন্য বা বোঝার জন্য। এটা জি টি স্কয়ার হবে না ওই জায়গাটা? দেখুন ভিওয়াই। হ্যাঁ হ্যাঁ, গ্রাফে। গ্রাফ এইটা? হ্যাঁ। না না, জি টি স্কয়ার তো তখনই হবে যখন ওটা
ডিসপ্লেসমেন্টের কথা বলবো, ওয়াই বলবো, ওয়াই ওয়াই এ টি ও হ্যাঁ স্কোয়ার। আমার খাতাতে ওয়াই লেখা আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে আচ্ছা চলো স্টার্ট করছি। এবারে সুন্দর সুন্দর জিনিস করব, পেন অ্যান্ড পেপার নাও, এবার ভালো লাগবে। এতক্ষণ তো ফর্মুলা করাচ্ছিলাম। দেখো y ইকুয়াল টু √3x মাইনাস 2x স্কোয়ার, এরকম একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে। বলো তো এইটা প্রজেক্টাইল মোশন কি প্রজেক্টাইল মোশন নয়? প্রজেক্টেড মোশন, কেন? প্যারাবোলিক আছে। প্যারাবোলিক। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা এখানে বলে দিয়েছে g ইকুয়াল টু 10, এটা গিভেন, ঠিক? আমাকে বার করতে বলেছে ইউ কত। 2 মিনিট টাইম, দেখি তো করতে পারো কিনা। এইটার জন্য তোমাদের রাত 3টের ফর্মুলাটা কাজে লাগবে। হ্যালো, দেখাবেন? কি রাত 3টের ফর্মুলাটা? এই যে না স্যার, কোশ্চেনটা কিন্তু ফর্মুলা এই যে y equals to ওকে স্যার। আচ্ছা তোমাদের মঙ্গলবারে আমি 2টো ক্লাস নেব, স্যার কটায় নেবেন? বলে দিয়েছি। 10:30 থেকে 12:30, 2:15 থেকে 4:15। স্যার 10:30টা কি মানে দিনের বেলা নাকি রাতে? দিনের বেলা। ওই দিন আমার রাতের ক্লাসটা শুভদীপ থাকবে। স্যার রাতের ক্লাসটা আমি করতে পারবো না। কেন? স্যার আমি তো বাড়ি থেকে রওনা দেবো ওই দিন। আচ্ছা ঠিক আছে, তুমি পরে ভিডিওটা দেখে নিও। আচ্ছা মানে যখন নেক্সট বার ছুটি থেকে আসবে, আমার ক্লাস করার আগে ভিডিওটা দেখে নেবে। হুম। আচ্ছা এবারে গিয়ে কিন্তু তোমাদের সব বন্ধুদের আমাদের ব্যাপারে বলবে, ওকে? সবাই বলে দিয়েছে স্যার, ওকে আর কি বলবো। সবাই জেনে গেছে, হ্যাঁ হ্যাঁ সবাই জেনে গেছে। আচ্ছা গুড। আমরা আরো কিছু স্টুডেন্ট চাইছি, স্পেশালি ম্যাথসে একটু কম স্টুডেন্ট আছে, তো সেই কারণে যা হয় ফ্যাকাল্টিদের মোটিভেট করতে একটু অসুবিধা হয়। সেম ভাবে বায়োলজিতেও তাই। এই হয়েছে, এটা এত টাইম লাগার কথা না, হয়ে এসছে একটুখানি। খুব ইজি খুব ইজি। ইউ কি √10 হবে? ইউ আর রাইট ডিয়ার। কোন ফর্মুলাটা কাজে লাগবে সেটা আমি অলরেডি বলে দিয়েছি। কোন ফর্মুলাটা কাজে লাগবে আমি অলরেডি বলে দিয়েছি। কোন ফর্মুলাটা কাজে লাগবে আমি অলরেডি বলে দিয়েছি। আচ্ছা যারা যারা করতে পারোনি দেখো, হ্যালো, এটা কিন্তু তোমাদের পারা উচিত ছিল। রাত 3টের ফর্মুলায় কি বলছে? এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার 2u স্কোয়ার কস থিটা। যে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে ওখানে ট্যান থিটার ভ্যালু কত আসছে? √3। এটা ইকুয়াল টু ট্যান থিটা না? হ্যালো, আর এই 2 ইকুয়াল টু জি বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা না? বলো। হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে বলো তো ট্যান থিটা যদি √3 হয় তাহলে থিটার ভ্যালু কি হাফ? সরি, থিটার ভ্যালু হাফ হবে কেন? থিটার ভ্যালু ট্যান থ্রি তো 60 ডিগ্রি। তাহলে কস থিটার ভ্যালু কত? হাফ। আবার জি বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 2, জি এর ভ্যালু 10, কস স্কোয়ার কস থিটার ভ্যালু হাফ। ওখান থেকে দেখো তো ইউ এর ভ্যালু √10 আসছে কিনা? আসছে?
ইউ এর ভ্যালু √10 আসছে? বলো, ইউ এর ভ্যালু √10 আসছে? হ্যাঁ দাদা। সবার আসছে √10? সুনীত, সৌম্যদীপ? হ্যাঁ স্যার। আচ্ছা, এই প্রবলেমটা দেখি প্রত্যেকে কে পারো। স্যার একটু উপরে একটু জানছে না। যাচ্ছি যাচ্ছি। অনুভব বোঝা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ স্যার। দুই অনুভব। আচ্ছা, এবার এই প্রবলেমটা দেখো। আমি একটা প্রজেক্টাইল এইভাবে ছেড়েছি, ঠিক? এখানে ধরো কোনো একটা ইউ ভেলোসিটিতে থিটা অ্যাঙ্গেলে ছেড়েছি। এবারে কোনো একটা পার্টিকুলার টাইমে এই প্রজেক্টাইলটার এইখানে এক্স আর ওয়াই কোঅর্ডিনেটে আছে, ঠিক? এবারে আমি মন দিয়ে দেখো, এই দুটো জয়েন করছি আর এইটাকে জয়েন করছি। এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা বিটা। তাহলে তোমাদের প্রুফ করতে হবে tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু tan থিটা। এটা প্রুফ করতে হবে। এইটার জন্য আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে, বলে দিচ্ছি। এই যে এই ফর্মুলাটা, এইটা এইটা দেখো। দাদা একটু ট্রাই করি। একটু ট্রাই করো। স্যার বার কি করতে হবে? এই যে প্রুফ করতে হবে, এটা প্রুফ করতে হবে। ট্রাই করছো সবাই? হ্যাঁ স্যার। দেখো, এইখান থেকে এইটুকু এক্স না, আর এইখান থেকে এইটুকু কি আর মাইনাস এক্স? বলো তো, বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমরা এই ফর্মুলাটা জানি, y ইকুয়াল টু এক্স ট্যান থিটা 1 মাইনাস এক্স বাই আর। এটা জানি। এখান থেকে ট্যান থিটা কি এইটা লিখতে পারি, আর ওয়াই বাই এক্স আর মাইনাস এক্স। হ্যাঁ স্যার, এটা এসছে। এবার বলো তো, এইখান থেকে ট্যান আলফা কত? y বাই এক্স। y বাই x। আচ্ছা বলো তো, ট্যান বিটা কত? y বাই r মাইনাস x। বাস, গেম ওভার। ও স্যার, দুটো অ্যাড করলেই তো সমান হয়ে যাবে। রাইট, এইটাকে আর এইটাকে অ্যাড করো,
করে দেখো ট্যান থিটার সমান আসছে, আসছে না? হ্যালো, আসছে না? হ্যাঁ স্যার। ওকে, ক্লিয়ার? বলো ক্লিয়ার? দেখো এই প্রবলেম গুলো তোমাদের আস্তে আস্তে করতে করতে আসবে। এরপরে আমরা প্রচুর শিট করব, প্রচুর চ্যালেঞ্জ প্রবলেম করব, প্রচুর স্পিড প্রবলেম করব, করতে করতেই আমাদের একটা সময় ফটাফট হয়ে যাবে, রাইট? আচ্ছা, এবারে আমি রেঞ্জ নিয়ে একটু ডিসকাস করব। রেঞ্জ, হেডিং দাও রেঞ্জ। মানে ওপেন ইন্টারভেল ক্লোজ ইন্টারভেল। না না, আরে এই রেঞ্জ কতটা ডিস্টেন্স যাবে? রাইট, কতটা ডিস্টেন্স যাবে সেটা। আচ্ছা, ও আচ্ছা, রেঞ্জ মানে হচ্ছে আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এইটা তো আমাদের ফর্মুলা ছিল তো। আচ্ছা, এবারে তোমাদের একটা প্র্যাকটিক্যাল সিনারিও বলি। প্র্যাকটিক্যাল সিনারিওটা দেখো। ধরো এখান থেকে আমাকে একটা প্রজেক্টাইল ছুটতে হবে। সেই প্রজেক্টাইলের ইউটাকে আমি সেম রেখেছি, ঠিক? ইউটাকে সেম রেখেছি। যদি ইউটাকে সেম রাখি তাহলে দেখো একটাকে এই অ্যাঙ্গেল বরাবর ছুটতে পারি, একটাকে এই অ্যাঙ্গেল বরাবর ছুটতে পারি, একটাকে এই অ্যাঙ্গেল বরাবর ছুটতে পারি। এই তিনটে ক্ষেত্রেই এই যে এগুলো সব ইউ, কিন্তু এইটাতে ধরো θ1, এইটাতে θ2, এইটাতে θ3। তাহলে কি ও যে ডিস্টেন্সটা কভার করবে, যে রেঞ্জটা হবে, সেটা কি রেঞ্জটা কি সেম হবে কি সেম হবে না? বলো। না, রেঞ্জটা ডিফারেন্ট। কেন রেঞ্জটা ডিফারেন্ট হবে? এই আর এ চলে এসো। ইউ তিনটের জন্যই সমান, কিন্তু এই থিটাটা কি সমান? থিটাটা বাড়ছে বা কমছে? থিটাটা চেঞ্জ হচ্ছে, তার মানে রেঞ্জ সেম হবে না। এবার আমাকে বার করতে বলেছে এই থিটার ভ্যালু কত হলে আমার রেঞ্জটা ম্যাক্সিমাম হবে। স্যার 45 ডিগ্রি। কারেক্ট। ওরা কি করে এত সহজে বলে দিল? মন দিয়ে শোনো। রেঞ্জটা ম্যাক্সিমাম তখনই হবে, দেখো এই যে সিনারিওটা আমরা ক্যালকুলেট করছি, এই সিনারিওতে ইউ যেটা সেটা সেম না, আর জিটা কনস্ট্যান্ট না। তার মানে ইউ স্কোয়ার বাই জি এটা কনস্ট্যান্ট না। বলো, ইউ স্কোয়ার বাই জি এটা কনস্ট্যান্ট না? ভেবে বলো। হ্যালো, ইউ স্কোয়ার বাই জি এটা কনস্ট্যান্ট না? বলো। হ্যাঁ। যদি কনস্ট্যান্ট হয় তাহলে বলো তো এইখানে আরটা, বাবা বলো তো এখানে আরটা কার উপর ডিপেন্ড করবে? ওহো, স্যার থিটার উপরে। রাইট। আচ্ছা দাঁড়াও আমি একটু কাটছি। এটা আমার এক মিনিট। এই আরটা কার উপর ডিপেন্ড করবে বলো? থিটার উপর ডিপেন্ড করবে না? বলো। হ্যাঁ স্যার। তাহলে বলো তো সাইন 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তাহলে থিটার ভ্যালু অ্যাকচুয়ালি তাহলে 2 থিটার ভ্যালু 90 ডিগ্রি না? হ্যাঁ তাহলে থিটার ভ্যালু 45 ডিগ্রি না? বলো। তাহলে আরটা ম্যাক্সিমাম হবে যখন থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, ঠিক? বলো, আরটা ম্যাক্সিমাম হবে যখন থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে বলো তো আর ম্যাক্স এর ভ্যালু কত হবে? এই যে ইউ স্কোয়ার বাই জি। ইউ স্কোয়ার বাই জি হবে, ঠিক? আচ্ছা, তাহলে বলো তো যখন আরটা ম্যাক্সিমাম হবে তখন এইচ ম্যাক্স কত হবে? এইচ ম্যাক্স এর ভ্যালু কি ছিল? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। বলো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g ছিল না? তাহলে এখন থিটার যদি 45 ডিগ্রি হয়, থিটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে বলো তো আমার এইচ ম্যাক্স এর ভ্যালু কত হবে? বলো, ইউ স্কোয়ার বাই 4g। এবার দেখো এইখানকার যে ইউ স্কোয়ার বাই জি আর এইখানে আর ম্যাক্স, তার মানে আমি এইচ ম্যাক্স কে লিখতে পারি 1/4 ইন্টু
মানে 4h max ইকুয়াল টু r max লিখতে পারি? বলো, এটা বোর্ডের পরীক্ষায় অনেক সময় দেয়। বলো ঠিক লিখেছি তো? হ্যাঁ 4, হ্যাঁ ঠিক আছে। ও না, ভুল লিখেছি। স্যার ওটা ইউজ করবে 8 না স্যার না না, জি হবে তো, মানে 1/4। কেন? স্যার 1/√2 তো স্কোয়ার 1/√2 স্কোয়ার ও 1/√2 এটাই তো স্যার। তাহলে 1/4ই হবে। হ্যাঁ এটা 1/4ই হবে। তার মানে কি হবে দেখো, 4 ইন্টু h max ইকুয়াল টু r max না? বলো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে তাহলে আচ্ছা বলো তো থিটা 90 ডিগ্রি মানে কি? মোশন আন্ডার গ্র্যাভিটি। শাবাশ। তাহলে যদি থিটা 90 ডিগ্রি হয় তাহলে রেঞ্জের ভ্যালু কত হবে? 0। 0। কারেক্ট কারেক্ট কারেক্ট। এটা নিয়ে আমার আর কিছু বলার নেই। দাদা আমার একটা কোয়েশ্চেন আছে। বলো। দাদা বলছি থিটা 0 ডিগ্রিতে রেঞ্জটাকে কি 0 ধরা হয়? মানে আমরা ধরে নিচ্ছি যে সাইড ওয়াইজ ওটা কোনো মোশন করতে পারছে না। থিটা 0 ডিগ্রিতে? হ্যাঁ। তাহলে তো 0ই আসছে রেঞ্জটা। থিটা ইজ ইকুয়াল টু 0। দেখো থিটা 0 ডিগ্রিতে ওটা তাহলে তো উপরে উঠলো না, মানে গ্রাউন্ডের সাথেই তো চলে গেল। না, গ্রাউন্ডের সাথে চলে যাওয়া মানে হচ্ছে কোথায় স্যার আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে ওটা গ্রাউন্ড দিয়ে কোনো মুভমেন্ট করতে পারছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলছো থিটা 0 তো? হ্যাঁ হ্যাঁ মানে গ্রাউন্ড দিয়ে চলে যাচ্ছে বলছে। হ্যাঁ স্যার তাহলে তো সেটা প্রজেক্টাইল হচ্ছে না। হ্যাঁ, তাহলে সেটা কি হবে? না মানে ওয়ান ডাইমেনশনাল হলে আমরা স্পেশাল কেস হিসেবে তো বলতেই পারি, বলতেই পারো বলতেই পারো কিন্তু ওটার মানে সমস্ত ভ্যালু তো 0 চলে আসছে। সমস্ত ভ্যালু 0 চলে আসছে। তার মানে বোধহয় অ্যাজিউম করে নেওয়া হচ্ছে যে ওই মুভমেন্ট গুলো হচ্ছে না। একদম 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 ঠিকই বলেছো। স্যার বলছি যদি সাইন থিটা 0 হয়, মানে থিটা 0 হয়, তাহলে তো h max 0 হয়ে যাচ্ছে। তাহলে h max 0 হয়ে যাচ্ছে, মানে সবই তো- তো 0 হয়ে যাচ্ছে, আরো তো 0 হয়ে যাচ্ছে। তখন তো আরো 0 হয়ে যাচ্ছে, কিন্তু গ্রাউন্ড দিয়ে মুভ করলে তো আর তো কিছু একটা থাকার কথা ছিল। ও যেটা বলেছে না, হুম, এটা আমরা করব যখন হরাইজন্টাল প্রজেক্টাইল করব। হরাইজন্টাল প্রজেক্টাইল বুঝতে পেরেছো কি বললাম? হ্যালো, হরাইজন্টাল প্রজেক্টাইল মানে এর ওপর থেকে যদি আমি এরকম ছুড়ে দিই। দাদা এটাকে তো থিটা 0 ডিগ্রিতে ছুটছে এটা বলা যাবে না, কারণ কি এটা তো মানে মিডল পজিশন থেকে স্টার্ট করছি প্রজেক্টাইল ছোড়াটা। ঠিকই বলেছো। এটা কিন্তু ডিফারেন্ট, এটা কিন্তু ডিফারেন্ট, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটা ডিফারেন্ট। আচ্ছা চলো তাহলে আমরা এগোচ্ছি একটু। দেখো আমরা আর ম্যাক্স কত ডিগ্রিতে পেয়েছি বলো? 45। দেখো 0 থেকে 45 ডিগ্রি, আবার 45 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, তাই না? তার মানে 45 ডিগ্রিতে আমি আর ম্যাক্স পেয়েছি, ভেবে বলো। 45 ডিগ্রিতে আমি আর ম্যাক্স পেয়েছি। ওকে, তাহলে বলো তো আর ম্যাক্স পেয়েছি যখন থিটা 45 ডিগ্রি, এটা হচ্ছে থিটা। তাহলে বলো তো যখন r0 তখন থিটা কত? 90, 0 না হলে 90, তাই না? 0 0 90। এবার বলো আর ম্যাক্স এর তো কোনো একটা ভ্যালু থাকবে কি থাকবে না? থাকবে। আর এখানে আর হচ্ছে 0। তাহলে বলো তো 45 ডিগ্রি থেকে যদি আমি 90 ডিগ্রিতে থিটাটাকে মুভ করাই তাহলে আমার রেঞ্জটা কমেছে না বেড়েছে? কমেছে। শাবাশ। কমেছে। আচ্ছা বলো তো 0 থেকে 45 ডিগ্রি যখন আমি থিটাটাকে মুভ করিয়েছি তখন রেঞ্জটা কমেছে না বেড়েছে? বেড়েছে। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? তার মানে থিটার ভ্যালু
0 থেকে 45 বেড়েছে, থিটার ভ্যালু 45 থেকে 90 কমেছে। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। কারেক্ট। যদি এই ঘটনাটা হয় তাহলে বলো তো রেঞ্জটা কখন ম্যাক্সিমাম? যখন থিটার ভ্যালু 45 ডিগ্রি, তাই না? হ্যালো, আচ্ছা, তার মানে আমি এইটা বলতে পারি থিটার ভ্যালু যত নিয়ার টু 45 ডিগ্রি হবে তত রেঞ্জের ভ্যালু ম্যাক্সিমাম, মানে রেঞ্জের ভ্যালু বেশি। কি থিটার ভ্যালু যত হ্যাঁ, স্যার। নিয়ার টু 45 ডিগ্রি হবে। জেইর একটা কোয়েশ্চেন দেখো, জেইর কোয়েশ্চেন, আমি দুটো প্রজেক্টাইলকে, একটাকে 42 ডিগ্রিতে ছেড়েছি আর একটাতে 49 ডিগ্রিতে ছেড়েছি। তাহলে আর 49 এর জন্য দুটোরই ইউ সেম, আর আর 42 এর জন্য কোনটা বেশি? স্যার 42টা হবে, কেন? বেশি নিয়ারেস্ট তাই। কেন? স্যার বেশি 45 এর নিয়ারেস্ট তাই। শাবাশ, সো সিম্পল, সো সিম্পল। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো। আচ্ছা, স্যার, কত নম্বরের কোশ্চেন? এটা কোনো কোয়েশ্চেন ছিল মানে? স্যার এখন যদি এটা 48 হতো তাহলে? ওটা সেম হতো, দুটোই রেঞ্জ। হ্যাঁ এগুলো মানে কোন মানে কোয়েশ্চেন বলতে এটা কত নাম্বারে না, ধরো কোনো একটা প্রবলেমের একটা পার্ট ছিল যেটা এটা দেখে তোমাকে ইয়ে করতে হবে, মুভ করতে হবে। স্যার মানে দেখেছি ওদের মানে প্রত্যেকটা কোশ্চেন অনেক কিছু বের করতে হয়। এক একটা কোয়েশ্চেনের প্রচুর ইমপ্লিকেশন থাকে ডিয়ার। আচ্ছা, এবার দেখো, এবার একটা খুব ভালো কনসেপ্ট করাচ্ছি, কনসেপ্টটা লক্ষ্য করবে। দেখো, সেটা হচ্ছে আমি, আচ্ছা দেখো, আমি একটা প্রজেক্টাইলকে, এক মিনিট, থিটা অ্যাঙ্গেলে ছুড়েছি ইউ দিয়ে, তাহলে ও বেটা এখানে এসে পড়েছে। কারেক্ট, কারেক্ট। তাহলে আমি এইটুকু বলছি R1। ধরো থিটাটা হচ্ছে 30 ডিগ্রি, ধরো থিটাটা 30 ডিগ্রি। তাহলে বলো তো, আমি যদি এই R1 এর কথা বলি তাহলে R1 এর ভ্যালু কত হবে? ইউ স্কোয়ার 60 সাইন্স 2 থিটা বাই জি। ডিস্টার্ব করছে কেন? হ্যাঁ, যেখানে 2 থিটার ভ্যালু কত? সাইন 60, ঠিক তাই না? আচ্ছা, এবার আমি একটা পার্টিকেল মানে আর একটা পার্টিকেলকে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রিতে ছেড়েছি, সেম ইউতে। দেখো সেম ইউতে 60 ডিগ্রিটা এরকম হবে। তাহলে বলো তো এইটা যদি একটা থিটা 1 একটা থিটা 2, তাহলে বলো তো থিটা 2 কে আমি লিখতে পারি, এটা ধরো থিটা 1 না, আচ্ছা দাঁড়া, একটা থিটা 30তে ছেড়েছি আর একটাতে থিটা 60তে ছেড়েছি। তোমরা আমার কথা বুঝতে পারছো? বলো। তাহলে যেটা 60তে ছেড়েছি সেইটার জন্য এই অ্যাঙ্গেলটাকে আমি বলতে পারি, এই যে এইটার সাথে যদি কোরিলেট করে করতে চাই, এটাকে আমি ধরো বলছি আলফা অ্যাঙ্গেলে ছেড়েছি, এটা ধরো আলফা। তাহলে বলো তো আলফাটাকে লিখতে পারি 90 মাইনাস 30 বা 90 মাইনাস থিটা বলতে পারি। তার মানে এই আলফা ইকুয়াল টু 90 মাইনাস থিটা না? ধরে বলো। হ্যালো, হ্যালো, বুঝতে পারছো আমি কি বললাম? হ্যাঁ, তার মানে যদি রেঞ্জ সেম হয়। রাইট, রাইট। এবার দেখো, আমি যদি R2 ক্যালকুলেট করি সেকেন্ডটার জন্য, আমি কি লিখবো? ইউ স্কোয়ার, তারপরে কি লিখবো? সাইন 2। এখন থিটা কত বলো তো? 90 মাইনাস থিটা বাই জি। দেখো তো এইটা করলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি আসছে কিনা? এটাই আমার R1 না? আসছে, এটাই আমার R1 না? এর কি সিগনিফিকেন্স বলো? এর সিগনিফিকেন্স হচ্ছে আমি যদি এই প্রজেক্টাইলটাকেও ইউ ভেলোসিটিতে 90 মাইনাস থিটাতে ইয়ে করি, তাহলে ও একই জায়গায় এসে পড়বে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো কি পারোনি? ভেবে বলো। এটা 1 নাম্বার প্রজেক্টাইল, এটা 2 নাম্বার প্রজেক্টাইল। ডাউট থাকলে আমাকে বলো, আমি আবার এক্সপ্লেন করব। একই জায়গায় পড়লে শুধু একটার ক্ষেত্রে অনেক বেশি হাইট দিয়ে যাবে। রাইট, একটাই বেশি হাইট দিয়ে যাবে, একটাই কম হাইট দিয়ে যাবে। কেন একটাই বেশি হাইট দিয়ে যাবে, কম হাইট দিয়ে যাবে, সব নিয়ে আমি ডিসকাস করব। তোমরা কি এইটা বুঝতে পেরেছো?
স্যার কিন্তু আগে যেটা বললেন ওই দিক দিয়ে ভাবলে তো মানে অ্যাপ্রোচ করলে সেই দিক দিয়ে কি করে হচ্ছে? বুঝলাম না তোমার কথা। স্যার না বুঝতে পেরেছি, ও 15 ডিগ্রি ডিফারেন্স দুটো কি? স্যার 45 থেকে 15 ডিগ্রি ডিফারেন্স। 45টা ছেড়ে দাও, 45টা ছেড়ে দাও, এটা ডিফারেন্ট জিনিস। এটা একটাতে ছেড়েছি থিটাতে, আর একটা ছেড়েছি 90 মাইনাস থিটাতে। তোমরা কি এটা আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো, এবার একটা কথা বলো, প্রথমটাতে আমার যদি T1 লাগে হচ্ছে টাইম অফ ফ্লাইট, তাহলে বলো তো টাইম অফ ফ্লাইটটা ভ্যালু কত? 2u sin থিটা বাই জি, বলো। আচ্ছা, T2 কত হবে? 2u sin 90 মাইনাস থিটা বাই জি, বলো। এইটা যদি ক্যালকুলেট করো তাহলে আসছে 2u cos থিটা বাই জি। তাহলে বলো তো T1 আর T2 সেম না ডিফারেন্ট? বলো T1 আর T2 সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। তার মানে বুঝতে পারছো, দুটো প্রজেক্টাইলকে যদি আমি সেম ভেলোসিটিতে ছাড়ি, একটাতে থিটা আর একটাতে 90 মাইনাস থিটা, দুটোর জন্যই রেঞ্জ সেম হবে। বলো দুটোর জন্যই রেঞ্জ সেম হবে, কিন্তু দুটোর জন্য টাইম অফ ফ্লাইট ডিফারেন্ট হবে না? বলো বলো, টাইম অফ ফ্লাইট ডিফারেন্ট হবে কি হবে না? হ্যালো, হ্যাঁ স্যার। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? একটু উপরে যাবে। স্যার বলছে আগের ওই অঙ্কটা ওটা 49 দিয়েছিলেন। হ্যাঁ 49 দিয়েছিলাম। স্যার 48 ভাবছি, মানে 48 হলে তো দুটো সেম হবে ডিয়ার। হ্যাঁ স্যার ওইটাই। করে দেখো, একটা থিটা 42 আর একটা 90 মাইনাস থিটা 48, তাহলে দুটোর রেঞ্জ সেম হবে না? হ্যাঁ স্যার। বলো তোমরা বুঝতে পেরেছো কি পারোনি? স্যার এই বলো। 48 আর 42 থেকে কি বলতে পারি যত বেশি অ্যাঙ্গেলে ছাড়বো তাহলে তত বেশি টাইম অফ ফ্লাইট? কত বেশি? ইয়েস 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 ইয়েস, ঠিকই বলেছো। তাহলে বলতো ম্যাক্সিমাম টাইম অফ ফ্লাইট কখন হবে? 90 মোশন আন্ডার গ্র্যাভিটি। হ্যাঁ স্যার, ওই লাইনে আবার চলে আসবে রেঞ্জ ঠিক জিরো। ঠিক 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 ঠিক, রাইট 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 রাইট। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, এই কনসেপ্টের ওপরে তোমরা নেক্সট দিন হোমওয়ার্ক করবে 12 নাম্বার প্রবলেম। আমি নেক্সট দিন এই 12 নম্বর প্রবলেম দিয়ে শুরু করবো, দারুণ প্রবলেমটা, হোমওয়ার্ক 12। ওকে, আচ্ছা, তার সাথে সাথে তোমরা ট্রাই করবে 9 and 7। হ্যাঁ বলো বলো, কোনটা? স্যার কোন বইয়ের, মানে এই ক্লাস যে ওয়ার্ক প্রবলেমের বই? 401 অ্যাডভান্স ফিজিক্স ক্লাস ওয়ার্ক বইয়ের প্রজেক্টাইল মোশন 6 নাম্বার টপিকের, 6 নাম্বার টপিকের কি কি বললাম, 7, 9, 12 ট্রাই করবে। 12টা হচ্ছে এই কনসেপ্টের উপরে। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? বলো হ্যালো। হ্যাঁ স্যার। ওকে, এবার এটা তোমরা ট্রাই করবে, আমি নেক্সট দিন এই 3টে প্রবলেম করাবো। তার আগে, আজকে শেষ করার আগে লাস্ট যে জিনিসটা করাবো সেটা দেখো। এটাও থিওরি বলতে পারো, থিওরি না মানে ওই, যদি আমার লেকচার বুঝতে অসুবিধা হয় আবার ভিডিও লেকচার দেখো, আবার ক্লিয়ার হবে জিনিসপত্র। না ক্লিয়ার হলে আমাকে ডিসকাস, আমার সাথে কথা বলো, দাদা এটা বুঝতে পারিনি। আচ্ছা দেখো, এখানে কি করছি, এটা 0 0। এখান থেকে আমি দুটো প্রজেক্টাইলকে ছুড়েছি। এই যে দুটো প্রজেক্টাইলকে যে ছুড়েছি, এর বিউটিটা হচ্ছে এই দুটো প্রজেক্টাইলের ম্যাক্সিমাম হাইটটা সেম রেখেছি। ঠিক, ম্যাক্সিমাম হাইটটা সেম রেখেছি। মানে আমার বলার বক্তব্য, এইটা একটা, এইটা একটা, এইটা হচ্ছে θ1, এইটা হচ্ছে θ2, এইটা হচ্ছে u1, এইটা হচ্ছে u2, রাইট? এবারে এইটা ধরলাম h1 ম্যাক্সিমাম, এইটা ধরলাম h2। এটা বলে দিয়েছে গিভেন h1 ইকুয়াল টু h2, এটা গিভেন। ওকে, এইবার আমাকে কমেন্ট করতে বলেছে, সেটা হচ্ছে এইটার জন্য যদি R1 হয়, এইটার জন্য R2 হয়, এইটার জন্য যদি টাইম অফ ফ্লাইট T1 হয়, এইটার জন্য টাইম অফ ফ্লাইট T2 হয়।
এইগুলো আমাকে কমেন্ট করতে বলেছে। কমেন্ট করতে বলেছে মানে কি কি হবে না হবে এইগুলো আমাকে বার করতে বলেছে। প্লাস এইগুলো আমাকে বার করতে বলেছে। কি করে করা যায় বলো তো প্রবলেমটা? দেখো, এটা কোনো প্রবলেম না, এটা বেসিক্যালি একটা, দেখো H1 আর H2 সেম বলে দিয়েছে। দেখো বলো, তাহলে বলো তো H1 মানে কি? H1 মানে U1 স্কোয়ার, বলো, সাইন 2, না ওটা তো রেঞ্জই হবে, সাইন স্কোয়ার θ1 বাই জি, বলো। হ্যালো, তাই না? আচ্ছা, এইটাকে কি লিখতে পারি? U2 স্কোয়ার সাইন স্কোয়ার θ2 বাই জি। তাহলে এইখান থেকে কি আমি এইটা কনক্লুড করতে পারি? সেটা হচ্ছে U সাইন θ1, U1 সাইন θ1 ইকুয়াল টু U2 সাইন θ2। এটা কনক্লুড করতে পারি? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা যদি আমি কনক্লুড করতে পারি, তাহলে আমি বলতে পারি যে প্রথমটার যদি টাইম অফ ফ্লাইট t1 হয়, তাহলে t1 এর ভ্যালু কত? 2U1 সাইন θ1 বাই জি না? আচ্ছা, U1 সাইন θ1 এটা বেসিক্যালি U1 y না? y এর এই ওয়ান মানে ফার্স্ট মোশনের y অ্যাক্সিস বরাবর এটা আমার ভেলোসিটি না? আর এইটা কি বলো? U2y না? বলো। আচ্ছা, t1 হচ্ছে এইটা, t2 কি? 2U2 সাইন θ2 বাই জি না? দেখো, বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার, দুটোই সমান। এবার বলো তো, এইখান থেকে তো আমি এইটা কনক্লুড করেছি, তাহলে t1 আর t2 কে আমি যদি ইয়ে করতে চাই, t1 ইকুয়াল টু t2, বলো, t1 ইকুয়াল টু t2, বলো 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 বলো, বুঝতে হ্যাঁ, পারছো? স্যার। আচ্ছা, এবারে এই t1 ইকুয়াল টু t2 ইকুয়াল টু t, এটা আমার টাইম অফ ফ্লাইট না? বলো, এটা আমার টাইম অফ ফ্লাইট না? এবার বলো, এইখানে এইখানে এই ডায়াগ্রাম থেকে R1 বেশি না R2 বেশি? R2। স্যার তাহলে আমি লিখতে পারি R2 গ্রেটার দেন R1। আবার বলো তো, R2 মানে হচ্ছে U2 x ডিরেকশন ইন্টু ক্যাপিটাল T আর U1 x ডিরেকশন ইন্টু ক্যাপিটাল T, তাই না? x ডিরেকশনে যে ভেলোসিটি তার সাথে যদি আমি টাইম অফ ফ্লাইট গুণ করি, তাহলে আমি এইটা পাই। দেখো তো, বলো। তাহলে বলো তো, আমি যদি টি কেটে দিই, তাহলে U2x গ্রেটার দেন U1x, বলো। হ্যালো, এবার বলো, U1 আর U2, U1 এরও দুটো কম্পোনেন্ট, U1x U1y, আর U2 এরও দুটো কম্পোনেন্ট, U2x আর U2y, তাই না? বলো 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 বলো। হ্যালো, এবার বলো তো, এই দুটো কি সেম? বলো, এই দুটো সেম? বলো। আরে বাবা, U1 মানে কি? রুট U1x হোল স্কোয়ার প্লাস U1y হোল স্কোয়ার না? আর U2 মানে কি? রুট U2x হোল স্কোয়ার প্লাস U2y হোল স্কোয়ার না? দেখো, বুঝতে পারছো কিনা দেখো। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। এবার বলো তো, এইটা আমি আগেই কনক্লুড করেছি, বলো। তাহলে বলো তো, U1x বেশি না U2x বেশি? U2x বেশি। আর এই দুটো যদি ইকুয়াল হয়, তাহলে আমি এইটা লিখতে পারি, বলো বলো, এটা লিখতে পারি। স্যার কোনটা লিখতে পারি বললেন? এই যে U1 বেশি না U2 বেশি? বলো, U1 বেশি না U2 বেশি? এই যে তোমার স্যার চোখের সামনে। স্যার এই U1 U2 পর্যন্ত বুঝতে পারলাম, তারপরে আর সেটা স্যার আগে বলে দিন। কোনটা বলো তো? আমি তো বললাম যে এই U2টা বেশি, কেন বেশি বুঝতে পারলে? দেখো, এই U2 এর যে এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট, U1 এর যে এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট, তার মধ্যে U1 এর ওয়াই কম্পোনেন্টটা সেম না দুটোই? কারণ এখান থেকেই তো পেয়েছিলাম, এই যে
আবার এই রেঞ্জ থেকে আমি পেয়েছি U2 এর এক্স কম্পোনেন্টটা বেশি, তাহলে U2 হ্যাঁ। এর এক্স কম্পোনেন্ট যদি বেশি হয় আর U2 যদি এই ফর্মুলা হোল্ড করে তাহলে U2 বেশি হবে না? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বোঝা গেছে? তাহলে তোমরা বাড়িতে ট্রাই করছো 7, 9, 12, 7, 9, 12 তোমাদের যা করানো হয়েছে তার উপরে বেস করে করা। ক্যালকুলেটর নিয়ে ভালো মানে ক্যালকুলেটর নিয়ে তোমরা এগুলোকে ক্যালকুলেট করবে। ওকে?